আচ্ছা, তো আমাকে এখন কি করতে হবে? আমরা হচ্ছে স্কেলেটন ক্রিয়েট করে ফেলছি। এখন স্কেলেটনের পর কি করতে হবে? এটা আমাদের আইকেএফ কে দেন কন্ট্রোলার ক্রিয়েট করতে হবে। এখন আমরা হাতের ক্ষেত্রে কি আইকে ইউজ করছিলাম না? সেম জিনিসটা কি করতে হবে এখন? আবার আপনাকে ক্যারেক্টারের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। তো আসেন আমরা অ্যাপ্লাই করি। এই যে দেখেন, ক্রিয়েট জয়েন্টের পাশে কি পাবো আমরা? ক্রিয়েট আইকে হ্যান্ডেল। ক্রিয়েট আইকে হ্যান্ডেলে আসতেছি। দেন আমি এখানে কি পাবো? দুইটা অপশন পাবো। একটাকে কি বলতেছে? সিঙ্গেল চেন সলভার, আর একটা রোটেট প্ল্যান সলভার। এখন আমি বলছিলাম যে কোনটাকে কখন ইউজ করব? যখন একের অধিক হবে তখন রোটেট প্ল্যান, আর যখন একটা থাকবে সিঙ্গেল চেন। কিন্তু কেউ যদি আপনাকে স্পেসিফিক ভাবে কোশ্চেন করে, আচ্ছা আমি রোটেট প্ল্যানটা কোন ক্ষেত্রে শুধু ইউজ করব, তখন আপনি কি বলবেন? তখন আপনি বলবেন যে আপনার যে জয়েন্ট, এই জয়েন্টের মধ্যে যদি একটা পুল ভেক্টর থাকে তখন আপনি রোটেট প্ল্যান ইউজ করবেন, আর যদি পুল ভেক্টর না থাকে তাহলে সিঙ্গেল চেন সলভার ইউজ করবেন। এখন হইতে পারে আচ্ছা পুল ভেক্টর জিনিসটা কি, এটা নিয়ে কনফিউশন ক্রিয়েট হইতেছে। আসলে আমরা একটা নিউ সিনে চলে যাই। আচ্ছা, এখন এটা আপনাদের দেখতে হবে না, এটা ডিলিট করে দিতেছি, এটা আমাদের লাগবে না। এটা দেখতেছেন? এখন এই যে দেখেন মাঝখানে একটা কন্ট্রোলার আছে না, এই কন্ট্রোলারের নাম কি? পুল ভেক্টর। এখন পুল ভেক্টরের কাজটা কি? আপনি পাটাকে একটু ডানে বামে নিতে পারবেন। আসসালামু আলাইকুম। কি অবস্থা? ভালো আছেন সবাই? হাউসফুল আসেন নাই কে কে? নতুন নতুন লাগতেছে। ও সবাইরে নতুন লাগতেছে? না না না, মানে কি আপনারা? ও আচ্ছা, আপনারও লাগতেছে। হ্যাঁ ঠিক আছে, তোমাকে দেখার জন্য। আচ্ছা, আসলে হচ্ছে কে? কি আইকেএফ কে? আচ্ছা, এখন ক্লিয়ার যে পুল ভেক্টর জিনিসটা কি? পুল ভেক্টর দিয়ে আপনি আপনার পাটাকে ডানে বামে নিতে পারবেন। এখন আচ্ছা, তো এটা তো হচ্ছে আমার কি রোটেট প্ল্যানের আইকে, দেন এটা কি আমার পুল ভেক্টর। তাহলে একটা বিষয় তো ক্লিয়ার, আমি যখন রোটেট প্ল্যান সলভার ইউজ করব তার মানে কি আমি পুল ভেক্টরটাকেও ইউজ করতে পারবো। কিন্তু আপনি যখন সিঙ্গেল চেন সলভার ইউজ করবেন তখন পাটা এইভাবে ঠিকই ভাঁজ করবে, কিন্তু আপনি পুল ভেক্টরটা সিঙ্গেল চেন সলভারে ইউজ করতে পারবেন না। বুঝা গেছে বিষয়টা? স্যার, এই কন্ট্রোলারটা এই জয়েন্টের উপরে দিতে পারতাম না? না, কোন এটা? হ্যাঁ। এটা কি এখানে? না না, এই হাঁটুতে এটাতে দিয়ে স্যার মুভ করলে ওই জয়েন্ট ওই জায়গায় দেওয়া লাগবে। আচ্ছা দেখেন, এই জয়েন্টটা যখন করতেছেন এই জয়েন্টটা যেদিকে যাচ্ছে ওই জয়েন্টটা সেদিকে যাচ্ছে না, কিন্তু এটাকে যদি আপনি মাঝখানে দিয়ে রাখতেন তখন এই বিষয়টা আসতো না, তখন একই জায়গা থেকে সে খালি ঘুরতো। ওকে, এখানে এম হচ্ছে আমরা যখন চোখ দিয়ে কোনো কিছু দেখি, আপনি যখন তাকান অটোমেটিক আইবলটা ঘুরে সেদিকে চলে যায়, এখানেও সেম একই বিষয়টা কাজ করতেছে। ক্লিয়ার? এখন আপনি যদি এটা মাঝখানে দিয়ে রাখতেন একই পজিশনে থেকে পাটা খালি ঘুরতো, আর এটা যেহেতু এখন কি হয়েছে একটু দূরে, এর জন্য কি হচ্ছে আপনি এটা যেদিকে নিচ্ছেন সেদিকেই ফলো করতেছেন। এই যে আমরা এটা অ্যাপ্লাই করলে বিষয়টা ক্লিয়ার হবে। হ্যাঁ, একটা নার্ভ সার্কেল নিয়ে জাস্ট ভার্টেক্সটাকে টুইকিং করা। আচ্ছা, ফুল ভেক্টর বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এখন আপনাদের কাছে আমি কোশ্চেন করবো, দেখবেন আপনারা আমাকে অ্যান্সার দিতে পারতেছেন। ফার্স্ট ক্লাসে আমি কি বলছিলাম? একের অধিক বোন থাকলে আমাকে রোটেট প্ল্যান সলভার ইউজ করতে হবে। এখন আমি চাচ্ছি কি আমি একটা পুল ভেক্টর রাখবো আমার জয়েন্টের মধ্যে, তখন আমি সিঙ্গেল দেবো না রোটেট? রোটেট। এই যে দেখছেন আপনারাই অ্যান্সার করতে পারতেছেন। এখন মনে করেন আমি তো ক্যারেক্টার দেখাই দিছি না, আপনি অন্য একটা কিছু নিয়ে করতেছেন, এখন আপনি চিন্তা করেন যাচ্ছে এই পাটাকে এই জায়গাতে ঘুরবে কিনা, যদি ঘুরে আমি রোটেট দিব, আর যদি না ঘুরে সিঙ্গেল চেন দিব। এই যে আপনি নিজেকে কোশ্চেন করতেছেন, নিজেই অ্যান্সার দিতেছেন। তাহলে আমরা কিভাবে আইকে অ্যাপ্লাই করতে পারি? শুরুতে একটা ক্লিক, এবং যেখানে
শেষ করতে যাচ্ছি সেখানে আরেকটা ক্লিক, এবং ক্লিক দেওয়ার সাথে সাথে দেখেন আউটলাইনারে আইকে হ্যান্ডেল অ্যাড হয়ে গেছে, কিন্তু আপনি দেখেন আপনার 3D ভিউ ফুটে কিছুই দেখতেছেন না। তাহলে কি করতে হবে? আইকে হ্যান্ডেলের সাইজটাকে স্কেল করে বড় করে ফেলতে হবে। আসেন আমরা এটাকে কিভাবে স্কেল করে লার্জ করতে পারি। আমাকে চলে আসতে হবে ডিসপ্লে, এখান থেকে অ্যানিমেশন, এখান থেকে আইকে হ্যান্ডেল সাইজ। এই যে আপনি কি করতে পারবেন, এই যে দেখেন এটাকে যখন বাড়াইতেছেন এখান থেকে একটা লাইনের মতো বের হলো না। এখন আপনি চাইলে কি করতে পারবেন, 3D ভিউপোর্ট থেকেও এটাকে সিলেক্ট করতে পারবেন। এই যে সবাই ভুলে গেছে নোটবুক পেন কোথায়, রেডি থাকলে তো হবে না। এই যে আমি যে আইকের মধ্যে এতগুলা বিষয় বললাম এটা তো লিখতে হবে। এখন এই যে দেখেন কি হচ্ছে, আপনার পাটা আমরা যেভাবে হাঁটাচলা করি ওইভাবে উপরের দিকে উঠতেছে। আচ্ছা আমি বলতেছি আপনারা নোট ডাউন করেন। আপনার জয়েন্টের মধ্যে যদি ফুল ভেক্টর থাকে আপনার রোটেট প্ল্যান সলভার ইউজ করবেন। আপনারটা কোথায়? সকালে বের হয়ে কারো কাছ থেকে পেজ না, কলম কলম থাকলেও নাকি দেন কেউ একটা। এই হলো ক্লাসের অবস্থা। কলম নিয়ে এসে সেল করতে পারেন, এখানে ভালো ছিল। আচ্ছা সবাই, আচ্ছা বলবো, আচ্ছা যখন আপনি চাচ্ছেন যে আপনার জয়েন্টের মধ্যে একটা পুল ভেক্টর থাকবে আপনি তখন রোটেট প্ল্যান সলভার ইউজ করবেন। বললাম কি আপনার জয়েন্টের মধ্যে যদি একটা পুল ভেক্টর থাকে আপনি রোটেট প্ল্যান সলভার ইউজ করবেন। ওকে, আর জয়েন্টের মধ্যে যদি পুল ভেক্টর না থাকে তাহলে আমি সিঙ্গেল চেন সলভার ইউজ করব। SOLVER, পুল ভেক্টর, POLE, পুল ভেক্টর। এই যে এই কথাটা যে আমি বলে দিলাম, এখন যদি কনফিউজ হয় যে আচ্ছা আমি এখানে কি রোটেট দিব না সিঙ্গেল দিব, খাতাটা ওপেন করলে আপনি পেয়ে যাচ্ছেন। না আমাকে নক দিতে হবে না আপনাকে ভিডিও ওপেন করতে হবে, খাতার মধ্যে সবকিছুর অ্যান্সার আছে। আচ্ছা লিখতে পারছেন এতটুকু? ওকে, এখন আমাকে বলেন আমি চাচ্ছি কি এই জায়গা থেকে এই জায়গায় একটা আইকে হ্যান্ডেল দিব। এখন এখানে আমার জয়েন্ট কয়টা? একটা জয়েন্ট। তাহলে একটা জয়েন্ট যখন আমি চিন্তা করতেছি তখন আমার মাথায় আসতেছে কি এটা সিঙ্গেল চেন হইতে পারে। এখন বিষয়টাকে যদি আমি আরো স্পেসিফিক করতে চাই আমি চাচ্ছি কি এটা আমাদের পুল ভেক্টরও থাকবে না। এখন বলেন রোটেট দেব না সিঙ্গেল দিব? সিঙ্গেল চেন সলভার দিব। এই যে ক্রিয়েট আইকেতে আসেন, এখান থেকে সিঙ্গেল চেন সলভার, শুরুতে একটা ক্লিক শেষে আরেকটা ক্লিক। এখন কি হচ্ছে, আপনি যে মাঝখান থেকে পাটাকে মুভ করতে পারবেন। ঠিক একইভাবে কি করতে হবে, সামনের জন্য আপনাকে একটা আইকে হ্যান্ডেল ক্রিয়েট করতে হবে। এখন বলেন এটা কি রোটেট দেব না সিঙ্গেল দিব? সিঙ্গেল দিব। কেন সিঙ্গেল দিব? একটা জয়েন্ট আছে এবং আমি পুল ভেক্টর এখানে ইউজ করব না। কিন্তু আবার এরকম সিচুয়েশন যদি আসে একটা জয়েন্ট কিন্তু আপনি পুল ভেক্টর ইউজ করবেন তখন রোটেট দিতে হবে। বিষয়টা ডিপেন্ড করবে সিচুয়েশনের উপরে। হ্যাঁ, কিন্তু পায়ের মাঝখান থেকে আসলে ওরকম হবে না কখনো। এর জন্য আমি এখানে কি রাখতেছি, সিঙ্গেল চেন সলভার। এই যে সিঙ্গেল চেন সলভার, শুরুতে একটা ক্লিক শেষে আরেকটা ক্লিক। এই যে দেখেন এখন এই জায়গা থেকে বিষয়টা মুভ হচ্ছে। যদি নরমাল অ্যানিমেশন যখন করতে যাই, ধরুন যে আমি একটা ফুটবল গেম দিয়ে
আচ্ছা এটা যদি আপনি রোটেট করাতে চান এই যে আমরা দেখব না একবারে করা যাবে না। একবারে করলে কি হবে একটা ফাংশন হবে, ব্রেক করলে ফাংশনের পরিমাণও বাড়বে। আচ্ছা এতটুকু তো ক্লিয়ার কিভাবে অ্যাপ্লাই করতে পারি। এখন আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, আপনি আইকে হ্যান্ডেল যখন বসাচ্ছেন না, আইকে হ্যান্ডেল কোনো সময় মিরর করা যায় না। তার মানে কি দুই সাইডে আপনাকে ধরে ধরে আইকে হ্যান্ডেল বানাইতে হবে। এটা এরকম কোনো আহামরি বিষয় না, জাস্ট ক্লিক করে করে আপনি করে ফেলতে পারবেন। এখন এগুলোর সাথে আপনাকে এখন কি কানেক্ট করতে হবে, কন্ট্রোলার। ওকে, যা কিছুই করেন না কেন আলটিমেটলি সবকিছু কানেক্ট হবে কার সাথে, কন্ট্রোলারের সাথে। কন্ট্রোলারের সাথে কি করতে হবে, আইকেটাকে কানেক্ট করতে হবে। এখন একটা জিনিস দেখেন, এই জিনিসটা কেন করবেন, আপনি যখন আইকে কে সিলেক্ট করতেছেন এখানে দেখেন ভ্যালু আসছে না। এখন আপনাকে যদি ডিফল্ট পোজে যাইতে হয় বারবার এই ভ্যালুটা মনে রাখতে হবে, কিন্তু আপনি যদি একটা জিরো ভ্যালুর কন্ট্রোলারের সাথে এটাকে প্যারেন্টাল করে রাখেন, আপনি যখন কন্ট্রোলারকে জিরো দিবেন অটোমেটিক দেখবেন জায়গা মতো চলে আসছে। ক্লিয়ার বিষয়টা? এখন এই জায়গায় ভ্যালু কেন, আমরা জয়েন্টের ক্ষেত্রে দেখছিলাম না ট্রান্সলেট দিয়ে কাজ করতেছে, এখানেও সেম একইভাবে ট্রান্সলেট দিয়ে কাজ হচ্ছে। ওকে, দেন এখন আমাকে কি করতে হবে, একটা সার্কেল নিতে হবে। একটা নার্ভ সার্কেল নিলাম, নার্ভ সার্কেল নেওয়ার পর জানি কি করতে হয়, গ্রুপ করতে হয়, কন্ট্রোল জি। আরেকটা আপনাদের ভুল বলে আপনারা করেন কি, সবসময় তো আমাদের মানে অভ্যাস হয়ে গেছে অবজেক্ট নিয়ে প্লিজ ট্রান্সফরমেশন হিস্ট্রি দিলে সেন্টার পিভট দিই, এটা করা যাবে না। আপনি নার্ভ সার্কেল নেওয়ার সাথে সাথে কন্ট্রোল জি, এটা ফ্রিজও দেওয়া যাবে না, হিস্ট্রিও দেওয়া যাবে না। ক্লিয়ার? এই যে নার্ভ সার্কেল নিলাম, নিয়ে একটা গ্রুপ, কন্ট্রোল জি। দেন এখন আপনি আউটলাইনার থেকে গ্রুপকে সিলেক্ট করে স্কেল করে আপনার পছন্দ মতো কাজ করতে পারবেন, নো প্রবলেম। আচ্ছা স্কোয়ারটা আমি এই কারণে স্কিপ করতে বলবো, কারণ স্কোয়ারের প্রত্যেকটা পার্ট ডিটাচ, একটা আরেকটার সাথে কানেক্টেড না, তখন আপনাকে বেশি গ্রুপ নিয়ে কাজ করতে হবে। তো সবাই ট্রাই করবেন এই সার্কেলকে এডিট করে কাজ করা, বা আমি দেখাই দেবো যে কিভাবে আপনার কাস্টম কন্ট্রোলার ক্রিয়েট করতে পারেন, বাট এগুলো আজকে না। আচ্ছা আমি কি করতেছি, আমার জিওটাকে ধরলাম, ধরে একটা লেয়ার নিতেছি যাতে ইজিলি ভিজিবল ইনভিজিবল করতে পারি। এখন আমাদের এই তিনটা রেডিয়াসের জন্য টোটাল কন্ট্রোলার হবে চারটা। কয়টা? চারটা হবে। অ্যাকশন দেখি কোনটার জন্য কি কি দিতেছে আপনার এখানে। আপনি বারবার যখন ইম্পোর্ট করতেছেন না, আগেরটার সাথে এটা যোগ হচ্ছে, আর ওই যে ক্যারেক্টারটা নিচ্ছেন ওটার ওখানে হয়তো লেয়ার টেয়ার ক্রিয়েট করা ছিল, ওগুলো অ্যাড হয়ে যাচ্ছে। না লেয়ার তো মার্চ করা যাবে না, আপনি রাইট মাউস ক্লিক করে ডিলিট করে দিতে পারেন। আচ্ছা তো আসেন আমরা হচ্ছে গ্রুপটাকে ধরলাম, এবং এই যে দেখেন মাঝখানের জয়েন্টটা দেখতেছেন না, কিবোর্ড থেকে ভি প্রেস করে এই মাঝখানের জয়েন্টে স্ন্যাপ করলাম, দেন দেখতেছি আমার কন্ট্রোলার বিশাল বড় হয়ে গেছে। কি করতে হবে, এটাকে স্কেল করে ছোট করতে হবে। এখন একটা জিনিস দেখেন, আমি যখন এটাকে ছোট করতেছি এটা কন্ট্রোলারটা ভিতরে ঢুকে যাচ্ছে না, তাহলে আমরা কি করতে পারি, এটাকে মুভ করে উপরে রাখতে পারি। তো আমি যখন এটাকে মুভ করতেছি একটা জিনিস দেখেন, আপনার পিভট পয়েন্টটা কি রেডিয়াসের মধ্যে আছে না উপরে, উপরে চলে গেছে, কিন্তু আমার পিভট পয়েন্টটা থাকার কথা কোথায়, রেডিয়াসের মাঝখানে। তাহলে আপনি পিভট পয়েন্ট ঠিকঠাক রেখে কন্ট্রোলারটাকে কিভাবে উপরের দিকে মুভ করবেন। এখন দেখেন আমি কিন্তু গ্রুপ সিলেক্ট করতেছি না, 3D ভিউপোর্ট থেকে কন্ট্রোলারকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর রাইট মাউস ক্লিক, এখান থেকে কন্ট্রোল ভার্টেক্স, সবগুলো ভার্টেক্সকে ড্র্যাগ করে সিলেক্ট করলাম। দেন এখন আমি মুভ করতেছি, দেখেন পিভট পয়েন্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। রাইট মাউস ক্লিক, অবজেক্টে আসলাম, ওই যে দেখেন অবজেক্টের পিভট কিন্তু ওই রেডিয়াসের মধ্যে আছে। তার মানে কি, আপনি যখন ভার্টেক্স ধরে কোনো কিছুকে টুইকিং করবেন, সেটার জন্য আপনার অবজেক্টে কোনো ইফেক্ট পড়বে না। ক্লিয়ার? ওটা শুধু ভার্টেক্সের জন্য কাজ করতেছে, অ্যানিমেটর কোনো সময় ভার্টেক্স থেকে অ্যানিমেট করবে না, সে অবজেক্ট মুভ থেকে অ্যানিমেশন করবে। এইখানে আপনি তো এজ ধরতে পারবেন না, ওটা মডেলিং এর হিসাব আলাদা, এখানে তো আমরা রিগিং করতেছি। আপনি যদি আপনার কিবোর্ড পয়েন্টকে ঠিকঠাক রেখে আপনার কন্ট্রোলারের পজিশনকে চেঞ্জ করতে চান, কিভাবে করবেন, রাইট মাউস ক্লিক, কন্ট্রোল ভার্টেক্স, সবগুলো ভার্টেক্সকে ড্র্যাগ করে সিলেক্ট করতে হবে। দেন এখন আপনার পছন্দ মতো আপনি কি করেন,
এটার পজিশনকে চেঞ্জ করেন। আবার অবজেক্ট মোডে চলে আসেন, ওই যে দেখেন কন্ট্রোলার পিভট পয়েন্ট ঠিকঠাক অবস্থাতেই আছে। ডি কেন ইউজ করবেন? গ্রুপে হয়েছে। আর আপনার ভার্টেক্স ধরে যখন কোনো কিছু করতেছেন, ওটার কারণে চ্যানেল বক্সে কোনো ইফেক্ট আসবে না। একটা জিনিস দেখেন, আমি যখন ভার্টেক্সে যাচ্ছি, চ্যানেল বক্সে কি ওই ট্রান্সলেট স্কেল আসতেছে, তার মানে কি ওখানে কোনো ইফেক্টই পড়তেছে না। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন আপনার কি গিজমো ঠিকঠাক আছে? তাহলে কি করতে হবে? রোটেট টুলে আসেন, রোটেট করে ঠিক করে। কারণ আপনার বডির আর্কটা যেহেতু বাঁকানো, জয়েন্টটা বাঁকা হয়েছে, তাহলে কন্ট্রোলারকেও বাঁকা করে দিতে হবে। এই যে রাইট মাউস ক্লিক, কন্ট্রোল ভার্টেক্স। এখন আপনি কি করেন? এগুলাকে স্কেল ডিস্কেল করে এডিট করেন। এই যে আমি এই জিনিসটা যে করলাম, এটাকে কি বলতেছে? আইসোলেট। এটাকে সিলেক্ট করে কন্ট্রোল 1। বুঝতে পারছি এতটুকু? এবং এই যে দেখেন কি হয়েছে, আপনি এখন চাইলে কি করতে পারেন? ইজিলি এই জিনিসটাকে সিলেক্ট করতে পারবেন। দেন এখন কি করেন? আপনাকে এই জায়গার জন্য একটা কি করতে হবে? কন্ট্রোলার ক্রিয়েট করতে হবে। তো এই গ্রুপটাকে ধরে ডুপ্লিকেট করতেছি, কন্ট্রোল ডি, ভি প্রেস করে এই যে এই জায়গাটা স্ন্যাপ, কি হলো? আপনার এটাও ঠিকঠাক ভাবে চলে আসছে। এখন আপনাকে কি করতে হবে? এই কন্ট্রোলারটাকে রোটেট করে এই যে এই জায়গাটায় আনতে হবে। এই যে দেখেন এখানে একটা ইউ শেপ হয়েছে না? এটা বরাবর রাখলে আপনার কি হবে? বিষয়টা দেখতে সুন্দর হবে। তো আসলে আমরা এটা কিভাবে করতে পারি? কন্ট্রোলারকে ধরলাম, রাইট মাউস ক্লিক, কন্ট্রোল ভার্টেক্স, রোটেট টুলে আসলাম। এখন দেখেন আমি চাচ্ছি এটাকে 90 ডিগ্রি রোটেট করব এক্স্যাক্টলি, কিন্তু দেখেন ভার্টেক্স মোডে কি আমি চ্যানেল বক্সে কোনো ইনফরমেশন পাচ্ছি? তাহলে আমি এই মোড থেকে কিভাবে এক্স্যাক্টলি 90 ডিগ্রি রোটেট করতে পারি? কিবোর্ড থেকে রোটেট টুলে থাকা অবস্থায় কন্ট্রোল শিফট রাইট মাউস ক্লিক করবেন, তাহলে একটা অপশন আসবে। এখান থেকে ডিসক্রিয়েট রোটেশনকে যদি আপনি অন করে দেন, তখন আপনি যখন এটাকে রোটেট করবেন 15 ডিগ্রি করে কি হবে? স্ন্যাপ হবে। কি করতে হবে? রোটেট টুলে থাকা অবস্থায় কন্ট্রোল শিফট রাইট মাউস ক্লিক, এখান থেকে ডিসক্রিয়েট রোটেশন। ডিসক্রিয়েট রোটেশন করলে কি হবে? 15 ডিগ্রি করে স্ন্যাপ করবে। আর আপনি যদি স্ন্যাপটাকে অফ করে দিতে চান, ঠিক একইভাবে কন্ট্রোল শিফট রাইট মাউস ক্লিক, এখান থেকে ডিসক্রিয়েট রোটেশন অফ। এই যে এখন দেখেন এটা ফ্রি হয়ে গেছে। রাইট মাউস ক্লিক, এই যে দেখেন এটাকে আমি 90 ডিগ্রি রোটেট করলাম। দেন এই যে এখন ক্লিয়ার। এই যে দেখেন কি হয়েছে? এটা পিভট পয়েন্ট ঠিকঠাক আছে এবং আপনার কন্ট্রোলারটাও সুন্দর মতো বসে পড়ছে। সবাই এতটুকু লিখে রাখেন। আমি যদি স্ন্যাপ করে রোটেট করতে চাই, কিভাবে করতে পারি? রোটেট টুলে যাওয়া অবস্থায় আমাকে কন্ট্রোল শিফট রাইট মাউস ক্লিক করে ডিসক্রিয়েট রোটেশনকে অন করে দিতে হবে। আর আমি যদি স্ন্যাপটাকে অফ করতে চাই, কন্ট্রোল শিফট রাইট মাউস ক্লিক এবং ডিসক্রিয়েট রোটেশন অফ। ওটাকেও সেম করেন তো। এতটুকু বুঝতে পারছি? ওকে। তো আমরা কি বলছিলাম? আমাদের পায়ের জন্য চারটা কন্ট্রোলার দিতে হবে, তাহলে দুইটার কাজ শেষ। তাহলে আরো লাগবে কয়টা? দুইটা লাগবে। এখন আপনি যে 3 নাম্বার কন্ট্রোলারটাকে বানাবেন, এই কন্ট্রোলারটা হবে হচ্ছে আপনার একদম যেটা পিছনের দিকে লাস্ট ভার্টেক্স। কেন এই জায়গাটায় দিবেন? দেখেন আমরা পাটাকে এইভাবে তুলতে পারি না, পিছনের দিকে ভর করে। এই ফাংশনটার জন্য আমাকে কি করতে হবে? লাস্ট ভার্টেক্স এর মধ্যে একটা কন্ট্রোলার দিতে হবে। এই যে আপনি এটাকে ডুপ্লিকেট করেন, কন্ট্রোল ডি, মুভ টুলে আসেন, কিবোর্ড থেকে ভি প্রেস করে এটাকে এই যে দেখেন কি করতেছি?
একদম শেষ ভার্টেক্সের মধ্যে স্ন্যাপ করে দিতেছি। দেন কন্ট্রোলারটাকে ধরেন, রাইট মাউস ক্লিক, কন্ট্রোল ভার্টেক্স। না, আমি যেহেতু ভার্টেক্স মোড এটাকে রোটেট করবো এর জন্য আর অফ করিনি। ক্লিয়ার? এই যে দেখেন কি হলো, আপনি ইজিলি তিনটা কন্ট্রোলারকে মেক করে ফেলেন। দেন এখন আপনি কি করেন, এই পায়ের শেপ অনুযায়ী এটাকে আবার টুইকিং করে মিলাইতে পারেন। আসলে মিলানোটা ম্যান্ডেটরি না, এখন আপনি যদি এটাকে টুইকিং করেন বিষয়টা দেখতে ভালো লাগবে। সার্কেল অবস্থা রাখতে যাচ্ছে, সার্কেল রাখলে কি হবে, আপনার কনফিউশন ক্রিয়েট হবে, একই জায়গায় যদি অনেক সার্কেল হয়। এই জন্য ট্রাই করবেন একটু টুইকিং করে ডিফাইন শেপ দেওয়ার জন্য। আমরা সার্কেলও রাখবো কিন্তু এই পার্টগুলোতে না। ওকে, তাহলে আমি কি করলাম, আমাদের এতটুকুর জন্য কয়টা কন্ট্রোলার বানাইছি? তিনটা। এখন একটা জিনিস বানাইতে হবে, সেটা হবে হচ্ছে আপনার মেন কন্ট্রোলার, যেটাকে ধরে মুভ করলে কি হবে, পাটা পুরাটাই আপস এন্ড ডাউন হবে, মানে আপনি যা করতে যাচ্ছেন ওই মেনটা দিয়ে করতে পারবেন। এখন মেনটাকে কিভাবে বানাইতে পারেন, আমি আপনাদের একটা আমি চাচ্ছি যে এই পায়ের শেপে হোক। এখন আপনারা চাচ্ছেন কি আপনার এই এজটা যেভাবে গেছে না, এই এজ অনুযায়ী একটা কন্ট্রোলার ক্রিয়েট হোক। তাহলে কিভাবে ক্রিয়েট করতে পারি, এই এজটাকে ধরতেছি, ধরার পর আমরা চলে আসবো মডিফাই, কনভার্ট, এখান থেকে হচ্ছে পলিগন এজ টু কার্ভ, এবং দেওয়ার সাথে সাথে দেখেন কি হয়েছে, ওই এজ লুপ অনুযায়ী আপনার একটা কার্ভ ক্রিয়েট হয়ে গেছে। ক্লিয়ার? এইভাবে আমরা বিভিন্ন শেপ বানানোর পর ওই শেপের এজ লুপটাকে ধরে যদি কনভার্টে দিই, দেবেন আপনার শেপ অনুযায়ী কন্ট্রোলার ক্রিয়েট হয়ে গেছে। আরেকবার দেখাইতে হবে। ফার্স্টে আপনাকে এজটাকে সিলেক্ট করতে হবে, দেন মডিফাই, কনভার্ট, এখান থেকে কি পলিগন এজ টু কার্ভ। আপনি নোট করতেছেন না কেন? আর এই যে আপনি এখানে আসেন, হ্যাঁ পারবেন, অত দূর থেকে যদি দেখতে পারেন এখান থেকে আরো ভালো দেখা যাবে। আচ্ছা, লোকজন কম, তাহলে যে এটাকে ঘুরাই নিয়ে বসেন মাঝখান থেকে, আরো ভালো দেখতে পারবেন। মডিফাই, কনভার্ট, এখান থেকে কি পলিগন এজ টু কার্ভ। বুঝতে পারছি? তো আমি আপাতত এই প্রসেসে যাচ্ছি না, আমি জাস্ট দেখাই দিলাম আপনাদের। আমি কি করবো, একটা সার্কেল নিয়ে সার্কেলকে টুইকিং করেই বিষয়টাকে বানাবো। এই যে সার্কেল নিলাম, সার্কেল নেওয়ার পর কি করতেছি, গ্রুপ, কন্ট্রোল জি। এখন এটার পিভট পয়েন্ট আমি কোথায় রাখবো, বা এই কন্ট্রোলারটাকে আমি কোথায় স্ন্যাপ করব? এই কন্ট্রোলারটাকে আপনি স্ন্যাপ করবেন হচ্ছে এই যে আপনার যে অ্যাঙ্কেলটা আছে না, এই অ্যাঙ্কেলের মধ্যে, মানে হচ্ছে এই যে এই রেডিয়াসটার মধ্যে। এই যে আমি গ্রুপটাকে ধরতেছি এবং কিবোর্ড থেকে ভি প্রেস করলাম এবং এই জায়গাটায় স্ন্যাপ করলাম, এবং দেখতেছি অনেক ছোট হয়ে আসছে। আমি এটাকে কি করতেছি, স্কেল করতেছি, এবং আমি যা কিছু করতেছি কি ধরে, গ্রুপ ধরে, কন্ট্রোলার ধরে না। এখন আমি যদি এটাকে একটু নিচের দিকে নিতে চাই, তাহলে কিভাবে নিব, কন্ট্রোলারটাকে সিলেক্ট করতে হবে, রাইট মাউস ক্লিক, কন্ট্রোল ভার্টেক্স। গ্রুপ সিলেক্ট করে যদি কেউ রাইট মাউস ক্লিক করেন তাহলে কিন্তু এই যে এই অপশনগুলো আসবে না। এর জন্য আপনাকে কি সিলেক্ট করতে হবে, কন্ট্রোলার সিলেক্ট করতে হবে। দেন এই যে এটাকে নিচে নিয়ে আসি। ওটা তো মনে করেন সিমিলার শেপ ছিল তিনটা, কিন্তু এখানে সিমিলার হবে না, একটু ডিফারেন্ট হবে। ও আচ্ছা, আমি ওইভাবে বানাচ্ছি না। এখানে কি কোনো সমস্যা হবে না। আচ্ছা, আগে আমাকে কি করতে হবে, এডিট করার আগে এটার ডিরেকশনটাকে ঠিক করতে হবে। তো আমি এটা আনডু করলাম, দেন হচ্ছে গ্রুপে চলে যাচ্ছে। এই যে দেখেন এটা ডিরেকশন কি এদিক বরাবর না, এটা ডিরেকশনটা হবে এদিক বরাবর। ওকে,
আই মেজারমেন্ট অ্যাকুরেট হওয়ার দরকার নেই এখানে, আর আপনার আই মেজারমেন্ট করলেই হয়ে যাবে। হুম, কি ঠিক ভাবে? হুম হুম, হ্যাঁ আপনার অবজেক্টে থাকলেও আপনার অবজেক্ট যেদিকে যাবে এই গিজমোর ডিরেকশনটা সেদিকে যাবে। এটাই এখানেও তো তাই হচ্ছে। এই যে এখন আপনি যদি এটাকে মনে করেন ডিরেকশন ঠিক করতে যাচ্ছেন, এখন ট্রান্সলেট করলে কি হবে, পজিশন চেঞ্জ হবে। আপনি যদি ডিরেকশন ঠিক করতে চান কি করতে হবে, রোটেট করতে হবে। আচ্ছা, এই যে গ্রুপটাকে আমি ঠিকঠাক করে নিলাম, দেন এখন কি করতে পারেন আপনি, ভার্টেক্স ধরে এটাকে টুইকিং করতে পারেন। আসলে অপশনের শেষ নেই, আপনার যেটা কমফোর্ট মনে হয় সেটা ইউজ করবেন। সব কি আর মাপ মতো পাবেন বলেন? আপনাদের হার্ড সার্ফের ক্লাসে দেখাইছিলাম না যে মিরর টুল ঠিকঠাক ভাবে কাজ না করলে কিভাবে মিরর করবেন, ম্যানুয়াল ভাবে ওই প্রসেসে মিরর করবেন। হবে হবে, ভালো মতো ট্রাই করতে হবে। গ্রুপে তো একটা পোস্ট দেখলাম না যে স্যার এটা তো প্রবলেম ফেস করতেছে, একটু বলেন। আচ্ছা আচ্ছা, এতটুকু বুঝতে পারছেন? এখন দেখেন আমার মেশের কালার, কন্ট্রোলারের কালার সবকিছু সিমিলার, তো কি করেন এগুলাকে ধরে কালার চেঞ্জ করেন। ওটা বুঝতে হবে না, আপনি জাস্ট বুঝেন। আচ্ছা, প্রসেসটা তো বুঝতে পারছেন কিভাবে কালার চেঞ্জ করতেছি, এই যে ড্রয়িং ওভারঅ্যালস থেকে। কিন্তু আমি তো একটাকে ডিফাইন রাখতে চাচ্ছি। বুঝা গেছে বিষয়টা? আচ্ছা, এখন আমাকে বলেন এই জায়গায় যে কন্ট্রোলার গুলো আছে, এই কন্ট্রোলারের মধ্যে আমার মেন কন্ট্রোলার কোনটা? ইয়েলোটা। এখন দেখেন আমি যখন এই ইয়েলোটাকে মুভ করতেছি, বাকি তিনটা কি মুভ হচ্ছে? তাহলে আমার ইয়েলো কি এখানে প্যারেন্ট, তাহলে বাকিগুলো এটার সাথে কি হবে, চাইল্ড হিসেবে কানেক্ট হবে। এখন দেখেন এই জায়গায় রিলেশনশিপটা কিভাবে ক্রিয়েট করতে হবে। কন্ট্রোলার টু কন্ট্রোলার কি হবে, প্যারেন্ট চাইল্ড, জয়েন্ট টু জয়েন্ট প্যারেন্ট চাইল্ড, আর জয়েন্ট টু কন্ট্রোলার প্যারেন্ট কনস্ট্রেন্ট। এই যে দেখেন এগুলোর মধ্যে আপনার সব প্রবলেমের অ্যান্সার আছে, জাস্ট মনে রাখতে হবে। আচ্ছা, এখন আমাকে বলেন এটা আমার চাইল্ড, এটা আমার প্যারেন্ট, তাহলে আমাকে কিভাবে সিলেক্ট করতে হবে? গ্রুপও কিন্তু আছে চাইল্ডের মধ্যে। হ্যাঁ, চাইল্ডের গ্রুপ সিলেক্ট করবো আউটলাইনার থেকে, এন্ড প্যারেন্টের কন্ট্রোলার সিলেক্ট করে কিবোর্ড থেকে পি। ওই যে দেখেন কি হয়েছে, এটার সাথে কানেক্ট হয়ে গেছে। এখন আমি চাচ্ছি কি এটা আমার চাইল্ড এবং এটার প্যারেন্ট কোনটা, পিছনেরটা। তাহলে কি করতে হবে, এই যে চাইল্ডের গ্রুপ সিলেক্ট, প্যারেন্টের কন্ট্রোলার সিলেক্ট, কিবোর্ড থেকে পি। এই যে দেখেন কি হয়েছে, এটার সাথে কানেক্ট হয়ে গেছে। এখন কি হবে, এটার সাথে কি এই দুইটা প্যারেন্ট চাইল্ড না? এখন আমি যখন পা তুলতেছি আমার টো উঠতেছে এবং হচ্ছে কি বলও উঠতেছে, এবং এই যে দেখেন এখানেও সেম জিনিসটা হচ্ছে, পিছনেরটাকে তুলতেছেন, পিছনের সাথে এটা প্যারেন্ট চাইল্ড, এই কারণে এই দুইটাও উঠে যাচ্ছে। বুঝা গেছে? আচ্ছা, এখন মনে করলেন এটা আপনার চাইল্ড এবং এটা আপনার প্যারেন্ট, তাহলে কি করব, চাইল্ডের গ্রুপ সিলেক্ট, প্যারেন্টের কন্ট্রোলার সিলেক্ট, কিবোর্ড থেকে পি। এখন একটা জিনিস যদি খেয়াল করেন, দেখেন কি হচ্ছে, মেনটাকে সিলেক্ট করলে সব কিছুই মুভ হয়ে যাচ্ছে,
আর আপনি প্রত্যেকটা কন্ট্রোলার হয়তো ইন্ডিভিজুয়াল ভাবে কাজ করতেই পারবেন। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, আমরা অপোজিট সাইডেও দেখবো, তখন দেখবেন বিষয়টা আরো ক্লিয়ার হয়ে গেছে। এখন মনে করেন এই যে আপনি যে গ্রুপ আর কন্ট্রোলার ক্রিয়েট করছেন, এগুলা রিনেম করবেন কিভাবে? আসেন আমরা রিনেমটা দেখি। যেটা নিয়ে কাজ করতেছেন সেটার স্পেসিফিক ইনফরমেশন থাকতে হবে। যেমন এখন আমি গ্রুপ সিলেক্ট করছি না, এর জন্য গ্রুপের ইনফরমেশন রাখবেন GRP আন্ডারস্কোর লেফট লেক মেন আন্ডারস্কোর 01। ওকে, দেন এটাকে কপি করলাম, কন্ট্রোল সি, নিচে আসলাম, কন্ট্রোল ভি। এখন আপনি এখানে কি করেন, গ্রুপকে কেটে কন্ট্রোলার অ্যাড করে দেন, CTRL। এই সেগমেন্টে কি করতে হবে, সবকিছুকে রিনেম করতে হবে। আমি আপনাদের একটা ইজি প্রসেস বলে দিই। জয়েন্টকে রিনেম করছেন না, এখান থেকে এটাকে কপি করবেন, এই জয়েন্টকে করে দিবেন গ্রুপ, আর কন্ট্রোলারের ক্ষেত্রে জয়েন্টকে করে দিবেন কি CTRL। জাস্ট এতটুকুই, কপি পেস্ট। ওকে, এখন দেখেন আমি যখন মেন কন্ট্রোলারকে মুভ করতেছি আমার কিছুই মুভ হচ্ছে না। তাহলে আমাকে কি করতে হবে, এই যে দেখেন আমি যেখানে 3টা আইকে বানাই রাখছি, এই 3টা আইকে কি করতে হবে, মেন কন্ট্রোলারের সাথে প্যারেন্ট চাইল্ড করতে হবে। ওটাই। আচ্ছা ঠিক আছে, এখন আমাকে বলেন, আমি মনে করতেছি এটা আমার চাইল্ড আর এটা আমার প্যারেন্ট। তার আগে কাকে সিলেক্ট করতে হবে, আইকে কে সিলেক্ট করতে হবে, তারপর প্যারেন্টকে সিলেক্ট করতে হবে, দেন কিবোর্ড থেকে পি প্রেস করতে হবে। পি প্রেস করলাম এবং পি প্রেস করার সাথে সাথে দেখেন কি হয়েছে, এটা সাইজটা বড় হয়ে গেছে এবং এই জিনিসটা কি হয়েছে, আপনার ওই প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপের মতো কানেক্ট হয়ে কন্ট্রোলারের সাথে কানেক্ট হয়ে গেছে। এই যে দেখেন কোন কন্ট্রোলারটা, এই কন্ট্রোলারটার সাথে। ওকে, যে সাইজটা তো বড় হয়ে গেছে, আমরা এটা পরে কাজ করব সাইজ নিয়ে। এখন দেখেন মাঝখানে একটা কন্ট্রোলার আছে না, এই মাঝখানের আইকেটাকে আপনি কার সাথে কানেক্ট করবেন, না এই মাঝখানেরটাও আপনি মাঝখানেরটার সাথে দিবেন, শুরুরটাও মাঝখানেরটার সাথে দিবেন। তো এই যে চাইল্ডকে সিলেক্ট করলাম, প্যারেন্টকে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে পি, ওই যে দেখেন কি হচ্ছে, এই দুইটাও কানেক্ট হয়ে গেল। দেন সামনেরটাকে ধরতেছি, এখন সামনেরটা তো পিছনের সাথে আর কোনো কথাই নেই, এটা কার সাথে দিতে হবে, সামনেরটার সাথে দিতে হবে। চাইল্ডকে সিলেক্ট করলাম, প্যারেন্টকে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে পি। এখন দেখেন এই যে মনে করেন পিছনেরটা আর মাঝখানে দুটো হবে একটার সাথে। এখন দেখেন এগুলো বড় হয়ে গেছে না, চলে আসেন হচ্ছে কোথায়, ডিসপ্লে অ্যানিমেশন, এখান থেকে আইকে হ্যান্ডেল। দেন এখন যদি আমি আমার ইয়েলো কন্ট্রোলারটাকে ধরে মুভ করি, ওই যে দেখেন কি হচ্ছে, সবকিছুই মুভ করতেছে। দেন এখন আমি যদি মাঝখানেরটাকে সিলেক্ট করি, তখন কি হবে, আপনার পাটা মাঝখান থেকে কোনটা সিলেক্ট হলো, এই যে পাটা কি হবে, মাঝখান থেকে ভাঁজ করবে। দেন একদম মাথারটাকে যে সিলেক্ট করি, তখন কি হবে, সামনের দিকে ভর করে পাটা উপরের দিকে উঠবে। এখন দেখেন আমি কিন্তু আইকে নিয়ে কাজ করছি মাত্র এই দুইটা কন্ট্রোলারের মধ্যে, কিন্তু এগুলার প্যারেন্ট কি পিছনের এটা না, এটাকে ধরে যখন মুভ করতেছি, ওই যে দেখেন প্যারেন্টকে মুভ করতেছেন, চাইল্ডের উপর ইফেক্ট করতেছে। এই প্যারেন্টকে ধরে যখন মুভ করতেছেন, তখন কি হচ্ছে, সবকিছুই মুভ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তার মানে কি, আপনি চাইল্ডের উপর ইফেক্ট ফেলে সেই ইফেক্টটাকে প্যারেন্টের সাথে কানেক্ট করেও ফাংশন ক্রিয়েট করতে পারেন। এখন মনে করেন এখানে 4টার সাথেই যে আইকে হ্যান্ডেল দিতে হবে এরকম কোনো কথা নেই, স্পেসিফিক কয়েকটার সাথে দিয়ে বাকিগুলা দিয়ে আপনি জাস্ট ফাংশন জেনারেট করতেছেন। বুঝতে পারছি এতটুকু? হালকা একটু ডিফর্ম করা যায়, একদম ভাঁজ করবে না, সামান্য। আপনি যখন পাটাকে মুভ করতেছেন দেখুন একটা কার্ভ ক্রিয়েট হয়, এই কার্ভটাকে করার জন্য, একদম এইভাবে ভাঁজ করে ফেলার জন্য না। আচ্ছা, রোটেট না করলে সমস্যা হবে না, যেহেতু একটা লং প্রসেস নিয়ে কাজ করতেছেন, ফুল প্রসেস ফলো করাটাই বেটার। আপনি চাইলে এই পর্যন্ত রাখতে পারেন, এগুলো না দিলে হবে, কিন্তু যেহেতু কষ্ট করে কাজ করতেছে, এই দুইটা জয়েন দিয়ে দেন। একটা রিগিং এর মনে করেন মেন বিষয় থাকবে হচ্ছে ফাংশন যত দিয়ে দেওয়া যায়
ওকে, তাহলে আপনার কি করতে হবে, কাজটা কম করতে হবে। রিপ করে দিয়ে দিলেন অ্যানিমেশন করার জন্য, 2 দিন পর বললো হয় নাই, আবার কাজ করতে হবে। এর জন্য একবারে সবকিছু করেন। আর রিগে যত ফাংশন আপনি কমাই দিবেন, অ্যানিমেশনেরও ফাংশন কমবে। ক্লিয়ার? ডিজনির একটা ক্যারেক্টারে মনে করলেন 2-3 হাজার কন্ট্রোলার থাকে, 2-3 হাজার। আপনাদের এখানে বলেন তো 10টা কন্ট্রোলার তো এখন পর্যন্ত বসাইনি। ওকে, এতটুকু প্রেশার নিতে হবে। হ্যাঁ, বুঝি নাই। আচ্ছা, কন্ট্রোলারের কানেকশন বুঝেন নাই? আচ্ছা, আরেকবার বুঝাইতেছি, অপোজিট সাইডে আমরা দেখব। এই যে আমি এখানে টাইপ করে দিতেছি, আরেকবার দেখে নেন। আপনি যখন জয়েন টু জয়েন কাজ করবেন, এটা সবাই নোট ডাউন করেন, তখন কি হবে বলেন তো? চাইল্ড। ওকে, এটা আমরা কখন করতেছি? জয়েন টু জয়েন যখন কাজ করতেছি। এরপরে 2 নাম্বার কি আমার? কন্ট্রোলার টু কন্ট্রোলার। এটাও কি করব আমরা? প্যারেন্ট চাইল্ড করব। এখন মনে করেন এরকম যদি সিচুয়েশন আসে কন্ট্রোলারের গ্রুপ টু কন্ট্রোলার, তখনও কি হবে? প্যারেন্ট চাইল্ড। ওকে, দেন 3 নাম্বারটা কি হচ্ছে আমার? জয়েন টু কন্ট্রোলার। তখন আমাকে ইউজ করতে হবে কি? প্যারেন্ট কনস্ট্যান্ট। ক্লিয়ার? এই যে দেখেন, এতটুকু সেগমেন্ট যদি মাথায় থাকে অটোমেটিক কোশ্চেন আসবে। নোট ডাউন করেন, ছবি না, যে নিচে ওনার কাছ থেকে নিয়ে আনেন, তারপর নোট ডাউন করেন। দেখেন, এতটুকু সেগমেন্টের মধ্যে অনেকগুলা কিন্তু আমাদের কনফিউশন ক্লিয়ার হয়ে যায় যে আপনি আসলে জয়েন টু জয়েন কি করবেন। প্যারেন্ট চাইল্ড, কন্ট্রোলার টু কন্ট্রোলার, প্যারেন্ট চাইল্ড। যখন আপনি জয়েন্টটার সাথে কন্ট্রোলারকে কানেক্ট করতেছেন, প্যারেন্ট কনস্ট্যান্ট। ক্লিয়ার? কারণ অলরেডি দেখেন এগুলোর মধ্যে প্যারেন্ট চাইল্ড আছে। এক প্যারেন্টকে যদি আপনি আরেকটা প্যারেন্ট দিতে চান একটার মধ্যে, মানে এক ছেলের 2 বাবা, এরকম হয় বিষয়টা। এটা কি সম্ভব? কিন্তু বাস্তবে এরকম মানে হইতে পারে, ওটা হিসাব আলাদা। কন্ট্রোলার টু জয়েন্ট সেম, প্যারেন্ট কনস্ট্যান্ট। মানে আপনি আগে পিছিয়ে ঘুরাইলেও কনস্ট্যান্ট নিয়ে আসবে। ওকে, ক্লিয়ার ম্যাম? আচ্ছা, এখন আমরা তো জানি যে আইকে হ্যান্ডেল মিরর করা যায় না, তার মানে কি অপোজিট সাইডে আবার ক্লিক করে করে বসাইতে হবে। এখন কন্ট্রোলার কি মিরর করা যায় কিনা? মায়াদের কন্ট্রোলার মিরর করার জন্য কোনো বাটন নাই, মানে মিরর বাটন নাই যে আপনি ক্লিক দিলেন মিরর হয়ে গেল। কিন্তু আমরা কি করতে পারি? এটা ম্যানুয়াল ভাবে মিরর করতে পারি। আসেন দেখি কিভাবে মিরর করতে পারি। এখন আমি চাচ্ছি কি, এই কন্ট্রোলার গুলো অপোজিট সাইডে যে বসুক, অবশ্যই ক্যারেক্টারটা সিমেট্রিক্যাল হতে হবে, তখনই কাজ করবে। আর যদি সিমেট্রিক্যাল না হয়, 2 সাইড ধরে ধরে বানানো ছাড়া কোনো উপায় নেই। ফার্স্টে আমি যদি অপোজিট সাইডে একটা কন্ট্রোলার বানাইতে চাই, কি করতে হবে? এটার একটা কপি করতে হবে না? কি করব? কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি করলাম। এখন দেখেন এই জায়গার এই চ্যানেল বক্সের মধ্যে ভ্যালু চলে আসছে না? আমি কি স্পেসিফিক ভাবে 1 এগুলো নিয়ে কাজ করতে পারতেছি না? আমার এখানে যদি কাজ করতে হয় 6.09, এগুলাকে মনে রাখতে হবে। আরেকটা বিষয় দেখেন, এটার পিভটটা কি সেন্টারে আছে নাকি জয়েন্টের মধ্যে? জয়েন্টের মধ্যে আছে। এর জন্য আপনাকে কি করতে হবে? আপনি যেটাকে ডুপ্লিকেট করলেন সেটার গ্রুপটাকে সিলেক্ট করে আরেকটা গ্রুপ ক্রিয়েট করতে হবে। কন্ট্রোল জি, এবং জি দেওয়ার সাথে সাথে কি হয়েছে? এটা সেন্টারে চলে আসছে না? এবং এই জায়গার ভ্যালুগুলো কি হয়েছে? 0 হয়ে গেছে। কোনোভাবে ফ্রিজ ট্রান্সফরমেশনে হাত দেওয়া যাবে না। সবকিছু এই গ্রুপ করে করে আপনাকে কি করতে হবে? মুভ করতে হবে। দেন স্কেল টুলে আসেন। দেন এখন আপনি কি করতে পারবেন? -1 এ এটাকে স্কেল করে দিতে পারবেন। হ্যাঁ, উপরে হচ্ছে
টাচ টাচ বা কিছু একটা হতে পারে। বুঝতে পারছি বিষয়টা? না না, আপনাদের তো ভালো, আমরা তার রিক্সে থাকি, উপরে জিম দুপদাপ পড়তেই থাকি। ওকে, বুঝতে পারছেন তো বিষয়টা কি? মানে আর যাই করেন ফ্রিজ ট্রান্সফরমেশনে হাত দেওয়া যাবে না কোনোভাবে। আচ্ছা, আমি আরেকবার আপনাদের এই মিররের প্রসেসটা দেখাই দিই। কি করতে হবে? কপি করার জন্য আরেকটা ডুপ্লিকেট করতে হবে। সেম একইভাবে ডুপ্লিকেট করে আগে আমি বলে দেন, তাহলে সবাই এটা মনে রাখতে পারে। কন্ট্রোল ডি, তাহলে কি একটা ডুপ্লিকেট হয়ে গেল। কিন্তু দেখেন এখানে ভ্যালু চলে আসছে, পিভট পয়েন্টটাও কি নাই আপনার সেন্টারে না। আবার আপনাকে আমি বলছি যে ফ্রিজ ট্রান্সফরমেশন হাত দেওয়া যাবে না, হাত দিলেই শেষ। এর জন্য আপনাকে কি করতে হবে? এই গ্রুপের উপরে আরেকটা গ্রুপ ক্রিয়েট করতে হবে, কন্ট্রোল জি। দেখেন এটা সেন্টারেও চলে আসলো এবং এই জায়গার ভ্যালুগুলোও 0 হয়ে গেছে। দেন আপনি কি করতে পারবেন? -1 এ টেক স্কেল করে দেন, তাহলে কি হবে? প্লাস থেকে মাইনাসে রিভার্সে বসে পড়বে। বুঝতে পারছি? এখন আপনাদের কোশ্চেন থাকবে, আচ্ছা যেটা দিয়ে এই গ্রুপটাকে কি ডিলিট করে দিবেন? না, এই গ্রুপকে ডিলিট করা যাবে না। এটাকে আপনি কি করেন? রিনেম করে দেন, জি আর পি রাইট লেফট মিরর। কোনটা? এই যে মিরর নামে রিনেম করে দিলাম। আচ্ছা আমি বুঝতে পারছি। ফার্স্টে তো আপনি কন্ট্রোলারের সাথে একটা গ্রুপ ক্রিয়েট করছেন, ওকে। সেটা আপনি কি করবেন? আপনার ওই জয়েন্টের যে নাম থাকবে সেটাকে কপি পেস্ট করে দিবেন। এখন আবার কি করছেন? এটাকে মাইনাসে নেওয়ার জন্য আরেকটা গ্রুপ ক্রিয়েট করছেন না? সেই গ্রুপটার নাম দিয়ে দিবেন কি? মিরর। ক্লিয়ার? এই যে দেখেন, ক্লিয়ার বিষয়টা? তার মানে কি আপনার যত কন্ট্রোলার আছে আপনি কি করতে পারবেন? এই সেম একই প্রসেসে ফার্স্টে গ্রুপটাকে ডুপ্লিকেট করতে হবে, পিভট পয়েন্টটাকে সেন্টারে আনার জন্য আরেকটা গ্রুপ ক্রিয়েট করতে হবে, দেন -1 এ স্কেল করতে হবে। হাত টিপ বুঝি নাই। এটা তো ম্যানুয়াল মিরর না, এটা তো প্রোডাক্ট ম্যানুয়াল। কোশ্চেনটা আরেকবার করেন। হ্যাঁ করতে পারবেন, শুধু মাঝখান বাদে এই দুই সাইড আপনি মিরর করে ফেলতে পারবেন, কারণ মাঝখানে মিরর হওয়ার কিছু নেই। বুঝা গেছে এতটুকু? কিন্তু একটা জিনিস দেখেন, আপনি যখন মিরর করছেন না, অপোজিট সাইডের কি হয়েছে? আইকি গুলাও ডুপ্লিকেট হয়ে গেছে। এগুলাকে ধরেন, ধরে ডিলিট। দেন এখন কি করতে হবে? নতুন করে এখানে আইকি হ্যান্ডেল বসাইতে হবে। এখন আপনারা বলেন, এই জায়গা থেকে এই জায়গায় আমার ডাবল জয়েন্ট আছে, আমি ফুল ভেক্টরও চাচ্ছি, কি দিব? রোটেট দিব। কারেন্ট সলভার থেকে চলে আসবে রোটেট প্ল্যান সলভার, হিপে একটা ক্লিক, যেখানে এটাকে ইন করতে চাচ্ছেন সেখানে আরেকটা ক্লিক। এই যে দেখেন কি হয়েছে? আইকি হ্যান্ডেলটা অ্যাপ্লাই হয়ে গেছে এবং এই যে দেখেন আইকি হ্যান্ডেল আসছে কিন্তু অনেক ছোট ভাবে। ডিসপ্লে, এখান থেকে আসবে অ্যানিমেশন, এখান থেকে আইকি হ্যান্ডেল সাইজ। এই সাইডটা বের হলো না? ওকে, এই যে আমার আপাতত এতটুকু হইলেই হবে। দেন কি করতে হবে? এই জায়গা থেকে এই জায়গার জন্য একটা বসাইতে হবে না? এখানে কি দিব বলেন? রোটেট না সিঙ্গেল? সিঙ্গেল চেন সলভার ইউজ করব। সিঙ্গেল চেন সলভার আসলাম, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এই যে অ্যাপ্লাই হয়ে গেল। ওই যে আসছে কিন্তু। দেন কি করতে হবে? এই জায়গা থেকে এই জায়গার জন্য নিতে হবে। কি হলো? এই পার্টের জন্য একটা আইকে ক্রিয়েট হয়ে গেল। আমি যদি ম্যাচটাকে হাইড করে দিয়েছি, দেখেন তিনটার জন্য তিনটা আইকি হ্যান্ডেল। ঠিক একইভাবে কি করতে হবে? শুরুরটাকে দিতে হবে কার সাথে? মাঝখানেরটার সাথে। চাইল্ডকে ধরলাম, প্যারেন্টকে ধরলাম, কিবোর্ড থেকে পি, ওই যে দেখেন সেম জিনিসই হলো। দেন মাঝখানেরটা তো মাঝখানের সাথে হবে পি। দেন এটাকে কার সাথে দিতে হবে? সামনেরটার সাথে। চাইল্ডটাকে সিলেক্ট করলাম, প্যারেন্টকে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে পি। দেন এখন কি করেন? আইকের সাইজটাকে শুরু করে দেন। এখন আর আইকে নিয়ে আপনার কোনো কাজ নেই। ম্যাচটাকে ভিজিবল করেন, এই দুইটাকে সিলেক্ট করেন। এখন যদি আমরা মুভ করি, ওই যে দেখেন কি হচ্ছে? দুই পা একসাথে মুভ করতেছে। বুঝা গেল? ওকে, এখন
দেখেন আমরা যে এতক্ষণ ধরে বলতেছি যে ফুল ভেক্টর থাকলে রোটেট হবে ফুল ভেক্টরই দিই নেই, তাহলে এখন কি করতে হবে? ফুল ভেক্টর অ্যাড করতে হবে। তো অবশ্যই ফুল ভেক্টর কি করতে হবে? মাঝখানের জয়েন্ট, হাতে আর পায়ে যেখানে দেন, যেটা আপনার মাঝখানের জয়েন্ট হবে সেখানে কি হবে? ফুল ভেক্টরটা হবে। আরেকটা আপনাদের কনফিউশন ক্লিয়ার করে দিয়ে, আসলে ফুল ভেক্টরের ডিরেকশনটা কি হবে? আপনি এই যে দেখেন এটাকে সামনের দিকে ভাঁজ দিয়ে রাখছেন না, এই ভাঁজটা যেদিকে হবে ফুল ভেক্টরটাও সেদিকে হবে। এটা যদি পিছনে হয় তো ফুল ভেক্টর পিছনে, এই ভাঁজটা সামনের দিকে, ফুল ভেক্টরটাও সামনের দিকে। ঠিক একইভাবে হাতের ভাঁজটা কি পিছনের দিকে না? ফুল ভেক্টর সামনে দিব না পিছনে দিব? পিছনে দিব। এইভাবে কোশ্চেন করতে হবে, তখন দেখবেন অটোমেটিক অ্যান্সার বের হবে। আচ্ছা, তো আমরা কি করব? নার্ভ সার্কেল নেব। নার্ভ সার্কেল নেওয়ার সাথে সাথে কন্ট্রোল জি, গ্রুপ ক্রিয়েট করব। এখন এই গ্রুপের আপনি রিনেম করতে পারেন। কিভাবে রিনেম করবেন? GRP_left pull _01। ফুল ভেক্টর লেখার দরকার নেই, পুল থাকলে তো আপনি বুঝতে পারতেছেন। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এটা করে দেবেন কি CTRL। দেন গ্রুপটাকে ধরতেছি, এখন এটাকে স্ন্যাপ করব কোথায়? এই যে এই জায়গাটায় স্ন্যাপ করব। কিন্তু এই জায়গায় স্ন্যাপ করলেও এটাকে কোনো সময় কি করা যাবে না, এই রেডিয়াসের এখানে রাখা যাবে না। পুল ভেক্টর কি হবে? সব সময় আর মাঝখান থেকে একটু সামনের দিকে হবে। আপনি এটাকে চাইলে এরকম একটা জায়গায় রাখতে পারেন, নো প্রবলেম, কিন্তু বেশি দূরে রাখলে আপনার এই সমস্যা হবে। তো যতটুকু আপনার দেখলে মনে হচ্ছে যাচ্ছে এতটুকু থাকলে আমার জন্য ভালো হবে, এরকম একটা পজিশনে রাখেন। এটাকে টি স্কেল করেন। রাইট মাউস, আচ্ছা এখানে রাইট মাউস দেওয়ার দরকার নাই, আমরা এই গ্রুপটাকে কি করতেছি 90 ডিগ্রি ঘুরাই দিতেছি। সফট সিলেকশনটাকে একটু অন করেন, মানে ফুল ভেক্টরটা যাতে বোঝা যায় এরকম একটা অ্যাঙ্গেল করে দিলাম। এখন দেখেন আমি যখন কন্ট্রোলার ধরে মুভ করতেছি কোনো ইফেক্ট পড়তেছে? ইফেক্ট পড়তেছে না। এখন আপনাকে কি করতে হবে? এখানে এখন একটা জিনিস চিন্তা করেন, আপনি কি আইকেটাকে অলরেডি কি প্যারেন্ট চাইল্ড করে রাখছেন একবার, তার মানে কি ওর প্যারেন্ট অলরেডি আছে। তাহলে আপনি যদি এটার সাথে আরো কিছুকে কানেক্ট করতে চান, তাহলে এখন আর প্যারেন্ট চাইল্ডে যাওয়া যাবে না, চাইতে হবে কিসে? প্যারেন্ট কনস্ট্যান্ট। ক্লিয়ার? কারণ ফুল ভেক্টর আমি রাখতেও পারি, নাও রাখতে পারি, যে কোনো সময় ব্রেকও করে ফেলতে পারি। এর জন্য আমরা প্যারেন্ট চাইল্ডে না গিয়ে যাবো কিসে? প্যারেন্ট কনস্ট্যান্টে। এখন আমাকে একটা অ্যানসার দেন যে ফুল ভেক্টর কি শুধু রোটেটের সাথে কাজ করে না? রোটেট প্ল্যান সলভারের সাথে কাজ করে তো। তাহলে ফার্স্টে আপনাকে কি করতে হবে? ফুল ভেক্টরের কন্ট্রোলার সিলেক্ট করতে হবে, দেন আউটলাইনার থেকে রোটেট প্ল্যানের আইকি কে সিলেক্ট করতে হবে, দেন আপনাকে চলে আসতে হবে কনস্ট্রেন্ট, এখান থেকে ফুল ভেক্টরের চেকার বক্স, দেন এডিট রিসেট, এখান থেকে অ্যাপ্লাই। এবং অ্যাপ্লাইতে দেওয়ার সাথে সাথে দেখেন কি হয়েছে, মাঝখান দিয়ে একটা জয়েন্ট জেনারেট হয়েছে না, এবং এখান থেকে একটা লাইন আসছে না। তাহলে কি হলো? আপনার ফুল ভেক্টরটা ক্রিয়েট হয়ে গেল। মিডলের সাথে হয়েছে, এটা জাস্ট দেখাচ্ছে যে এই দুইটাকে বেস করে সে কানেক্ট হয়েছে। এই যে আমি আরেকবার করতেছি, দেখেন কি করলাম। ফার্স্টে ফুল ভেক্টরের কন্ট্রোলার সিলেক্ট, আউটলাইনার থেকে কন্ট্রোলার প্রেস করে রোটেটের আইকে সিলেক্ট, দেন কনস্ট্রেন্ট ফুল ভেক্টরের চেকার বক্স, দেন এখান থেকে অ্যাপ্লাই, রোটেটের আইকে হ্যান্ডেল সিলেক্ট। আচ্ছা, আপনার আইকে হ্যান্ডেলটা কি এই জায়গা থেকে এই জায়গার সাথে কানেক্টেড না? এখন ওকে আপনি কার সাথে কানেক্ট করতে যাচ্ছেন? আইকের সাথে। এর জন্য সে দেখাচ্ছে আচ্ছা উপর থেকে বেস করে পুরোটা কানেক্ট হলো, এতটুকু। কিন্তু এই যে দেখেন আমি যখন মুভ করব, সে ওই যে মাঝখান থেকে মুভ হবে। পাটাকে ধরলাম, ধরে ভাঁজ করতেছি, এখন কি করতে পারবেন? পাটাকে এইভাবে মুভ করতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা, এখন কি করতে হবে? এই সেম জিনিস অপোজিট সাইডে দিতে হবে। তাহলে
তাহলে কি করতেছি, গ্রুপটাকে ধরে ডুপ্লিকেট করলাম, ফার্স্টে কন্ট্রোল ডি, দেন কন্ট্রোল জি, যে সেন্টার পিভট হয়ে গেল, স্কেল টুলে আসে -1। এই জিনিস আপনি মডেলিং এর ক্ষেত্রে ইউজ করতে পারেন, নো প্রবলেম। দেন কি করতেছি আমি এখন আবার ফুল ভেক্টরের কন্ট্রোলার সিলেক্ট, দেন হচ্ছে রোটেটেড আইকে সিলেক্ট, দেন কনস্ট্যান্ট, দেন এখান থেকে কি ফুল ভেক্টর। এখন কি হবে, এই যে এই সেটটাও কানেক্ট হয়ে যাবে। বুঝা গেল এতটুকু? এতটুকু বুঝতে পারছেন? আর আপনার এতটুকু করলে কি হবে, পায়ের কাজ শেষ, পা নিয়ে আর কোনো কাজ করা লাগবে না, এখন যা কিছু আপার বডি নিয়ে। আসেন তাহলে আমরা যেহেতু এতটুকু করলাম, এখন হচ্ছে আমরা কি করি, আমাদের হাতটাকেও শেষ করে ফেলি। হাত তো অলরেডি দেখা ফেলছি একবার নাকি, তাহলে তো আপনাদের মুখস্থ থাকার কথা এখানে। ওকে, হ্যাঁ কি কঠিন মনে হইতেছে নাকি? যারা প্র্যাকটিস করছে তাদের কাছে কঠিন মনে হবে না, যারা করেন না মনে হচ্ছে যে স্যার কোথায় সমুদ্রে ফেলাই দিলেন নাকি। ওকে, আচ্ছা এখন আমাকে বলেন, আমরা যখন হাত হ্যান্ডরিকটা দেখছিলাম এই জায়গা থেকে এই যে আইকে ইউজ করছিলাম না, এখন এটা কি সিঙ্গেল হবে না রোটেট হবে? রোটেট হবে, কারণ হাতও তো আমি এই যেভাবে ঘোরাবো, তাহলে ফুল ভেক্টরও রাখতে হবে। তাহলে যে সেম একইভাবে চলে আসবেন কোথায়, রিগিং, এখান থেকে কি ক্রিয়েট আইকে হ্যান্ডেল, দেন এখান থেকে রোটেট প্ল্যান সলভার, শোল্ডারে একটা ক্লিক, রিস্টে একটা ক্লিক। ওই যে দেখেন কি হয়েছে, আপনার আইকে হ্যান্ডেলটা অ্যাপ্লাই হয়ে গেছে। এই যে দেখেন আপনার হাতটাকে সুন্দরভাবে ভাঁজ করে রাখতেছেন। আচ্ছা, দেন এখন আপনাকে কি করতে হবে, এই আইকেটাকে একটা কন্ট্রোলারের সাথে অ্যাড করতে হবে। ফিঙ্গার কি আমার আইকে হবে না এফকে হবে? এফকে হবে। তো এখানে আমাকে আইকে নিয়ে কোনো কাজ করতে হবে না। তো এই যে আমি কি করলাম, এখান থেকে হচ্ছে একটা কন্ট্রোলার নিলাম এবং গ্রুপ করলাম, কন্ট্রোল জি, ভি প্রেস করে এই লিস্টের মধ্যে স্ন্যাপ করলাম। এখন কি করেন, রোটেট করে আপনার জয়েন্টটা যে ডিরেকশনে আছে সেই ডিরেকশনের সাথে এটাকে ম্যাচ করেন। আমরা এটাকে আরেকটু ছোট করতে পারি চাইলে, ভার্টেক্স না, এই যে রেডিয়াসটার মধ্যে। এখন মনে করেন এখানে পজিশন চেঞ্জ করার মতো কিছু নাই, এই পজিশনেই থাক। এখন কি করতে হবে, আইকেটাকে প্যারেন্টাল করতে হবে। এখন দেখেন আপনি সাপোজ ধরেন আইকে হ্যান্ডেলের সাইজ বড় করতেছেন, বাড়তেছে না, এরকম সিচুয়েশন আপনি কিভাবে প্যারেন্টাল করতে পারেন? আপনি আপনার আউটলাইনার থেকে প্যারেন্টাল করতে পারেন। কিভাবে? ফার্স্ট হচ্ছে কন্ট্রোল প্রেস করে কি সিলেক্ট করবেন, মানে চাইল্ডকে সিলেক্ট করবেন আউটলাইনার থেকে, দেন শিফট প্রেস করে কন্ট্রোলার, দেন কিবোর্ড থেকে পি। ওকে, অনেকগুলো ওয়ে আছে। দেন আরেকটা প্রসেস হচ্ছে, আপনি কোনো কিবোর্ড মানে শর্টকাট ইউজ করবেন না, মিডল মাউস দিয়ে আপনি কি করতে পারেন, প্যারেন্টাল করতে পারেন। এই যে দেখেন মিডল মাউস দিয়ে কি করলাম, আইকে কে সিলেক্ট করলাম, এটাকে ছেড়ে দিলাম কোথায়, নার্ভ সার্কেলের মধ্যে, যে দেখেন প্যারেন্টাল হয়ে গেল। ওকে, অনেকগুলো অপশন আছে, আপনারা যেটায় কমফোর্ট ফিল করেন। ওকে, বাট আমাদের এই নিউ প্রসেসে যাওয়ার দরকার নেই, আমি জাস্ট দেখাই দিলাম। আইকে কে সিলেক্ট করলাম, কন্ট্রোলারকে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে পি। আপনি প্যাচ লাগিয়ে ফেলবেন ফার্স্টে মিডল মাউস দিয়ে করতে গেলে, দেখবেন যে রিস্টকে কার সাথে দিয়ে রাখছি নিজে পরে খুঁজে পাচ্ছে না। আমি ওই দিক দিয়ে মনে করলেন যে কি করলো, কনফিউজ। ওকে, আপনারা 1 বছর প্র্যাকটিস করেন, দেন আপনারা ওই জায়গায় যাইতে পারবেন। চা করতেছে, এটা ভয়ঙ্কর গাড়ি। এটাই তো ঢাকায় দরকার, মানে ঘুরতে ঘুরতে আকাশে
আচ্ছা, তো আমরা রিস্ট কন্ট্রোলার যেহেতু সেট করছি, কি দিতে হবে? এখানে একটা পুল ভেক্টর দিতে হবে। এখন বলেন পুল ভেক্টরটা এইদিকে হবে না এইদিকে হবে? পিছনের দিকে হবে। সার্কেল নিলাম, দেন কন্ট্রোল জি, ভি প্রেস করে কি করলাম? রিস্ট স্ন্যাপ করলাম। এটাকে মনে করলেন এই অ্যালাইন করার দরকার নেই, এটা যেভাবে আছে এইভাবে থেকে আপনি কি করবেন? পিছনের দিকে নিয়ে যাবেন। স্কেল টুলে আসেন, দেন এটাকে গ্রুপটাকে ধরেন, রোটেট করেন, মানে রিক করার পর দেখবেন যে যাই করতেছেন গোছাইতে মন যাবে। বুঝতে পারছেন? এটা আপনাদের জন্য একটা গুড প্র্যাকটিস হতে পারে। ওকে, এতটুকু কানেক্ট হয়ে গেল। দেন সেম আগের মতো কি করতে হবে? ফুল ভেক্টরের কন্ট্রোলার সিলেক্ট, কন্ট্রোল প্রেস করে আউটলাইনার থেকে রোটেটেড আইকে সিলেক্ট, দেন কনস্ট্রেন্ট ফুল ভেক্টর। যে কি হয়েছে? আপনার হাতটাও কানেক্ট হয়ে গেছে। এখন কি করতে পারবেন? আপনি যে কোনো সিচুয়েশনে হাতটাকে রেখে ঘুরাইতে পারবেন। ওকে, এখন বলেন এতটুকু বুঝতে পারছেন? ওকে, নেক্সট ক্লাসে হোমওয়ার্ক পাবো সবার। নেক্সট ক্লাস হচ্ছে পরশুদিন। বৃহস্পতিবার পর্যন্ত আচ্ছা করেন, তবে যতটুকু করতেছেন প্রোগ্রেস আমাকে দেখাইতে হবে। তাও ধরতে পারবেন না? আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, আচ্ছা বুঝতে পারছি, নো প্রবলেম। আচ্ছা এতটুকু ক্লিয়ার। নেক্সটে যাব। এখন মনে করেন নেক্সটে যাওয়ার মতো কি ফিঙ্গারে আমরা ধরে ধরে বসেছিলাম না? কন্ট্রোলার এখানে ওই সেম জিনিস আরেকবার কি করতে হবে? রিপিট করতে হবে। তা সেটা আমরা করি। একটা সার্কেল নিলাম এবং সার্কেল কি করতেছি? গ্রুপ কন্ট্রোল জি। হ্যাঁ, এই যে বার্গার পিজ্জা বানাইতেছে এটা সফটওয়্যার এটা আসলে আমরা সফট এই কারণে বলতে পারি যেহেতু অর্গানিক, এর জন্য আমরা এটা সফটের মধ্যে রাখতে পারি। ওইগুলো টেক্সচারিং ও কি সাবস্টেন্স, সাবস্টেন্সের বিকল্প নাই। আপনি যেগুলো চিন্তা করতেছেন ওগুলো সাবস্টেন্স ছাড়া করতে পারবেন না। মানে হচ্ছে যে ক্যারেক্টার অ্যানিমেশন, হ্যাঁ এটার জন্য আপনাকে ভিডিও ইউজ করে রেন্ডার করতে হবে। রিগিং এর পর জিব্রাশ, তারপর সাবস্টেন্স পেন্টার, তারপর মার্ভেলাস, তারপর হয়তো আপনাদের ভিড়ে অ্যানিমেশন প্রিমিয়ার প্রো। রিগিং আর রিগিং এর আমাদের 2 থেকে 3টা ক্লাস লাগবে। আর ঈদের পর দুইটা বা একটা ক্লাস হওয়ার পর জিব্রাশ শুরু হবে। কমের মধ্যে ভালো ভালো সার্ভিস দেয়। এই যে এটাকে কি করলাম? জয়েন্টের ডিরেকশন অনুযায়ী রোটেট টোটেট করে। বাজেট যদি ভালো থাকে ওয়াকম নেয়। আর ওয়েব নিলে কি হবে? পেন প্রেসারও ভালো, লো বাজেট এবং সার্ভিসও ভালো দেয়। আচ্ছা, ডুপ্লিকেট করলাম কন্ট্রোল টি, ভি প্রেস করলাম, স্ন্যাপ ভি মানে ভার্টেক্স স্ন্যাপ যেটা দেখো। এই ভার্টেক্স স্ন্যাপে আমাদের মনে করেন ভয়ঙ্কর অবস্থা এই জন্য এটা বলে করতে পারে না কেউ। কি মডেলিং এর? মডেলিং এর মধ্যে হার্ড সারফেসটা শুধু আমি নিই। হ্যাঁ, প্রত্যেকের নিজস্ব গ্রুপ আছে। ওই গ্রুপে মনে করেন রিকোয়েস্ট পাঠাও লাভ নাই, কারণ অ্যাকসেপ্ট আমরাই করি। না না সিজিআর সব আপোষ করে। আচ্ছা আসলে বুঝি না আপনারা কি বলছেন। সিজিআর টেস্টে সিজিআর টেস্ট বিডি মানে যে গ্রুপটা সেটাই গ্রুপের কাজ হচ্ছিল যারা মোটামুটি তাদের পোস্ট গুলোই নতুন ব্যাচের সবাই এটাতেই পোস্ট করে।
ভালো কাজ করতেছে, স্যার অ্যাপ্রিসিয়েট করতেছে। আচ্ছা, স্যার বলে দিতে হয় যে সিনিয়র টেস্টে আপনার জন্য। স্যারই কমেন্ট করবে যদি আপলোড দেওয়ার মতো হয়। ফার্স্টের দিকে দেখবেন যে সব ব্যাচে এটা করে স্যার। আপনাদের আমি বলি আপনাদের প্রবলেমটা কি? অনেক আগ্রহ। স্যার ভর্তি হয়েছি, কাজ করতে পারি না, কিন্তু প্র্যাকটিস করি না আমরা কেউ। আগ্রহতে আমরা একটা 100-100, কাজের ক্ষেত্রে মনে করলেন 0। আগ্রহ থাকতে হবে, কাজও করতে হবে, কোনোটাকে কম বেশি করা যাবে না। ওকে, কি যে বললেন, এটা আপনাদের হচ্ছে বড় বড়রা শিখেছে চলে যেতেছে। আচ্ছা, এখন দেখেন এতটুকু কি আমার হয়ে গেল না? দেন এখন দেখেন এগুলো একটা আরেকটার সাথে কি কানেক্টেড? কানেক্টেড না। তো এখন কি করতে হবে আপনাকে? কানেক্ট করতে হবে। এই যে দেখেন এটা একটু বাঁকা মনে হচ্ছে, এটাকে আবার রোটেট করে একটু, কারণ ভালো করে দেখতে হবে ফুল জিনিসটাকে। ওকে, এই বাঁকাতে একটু হবে, কিন্তু বেশি বাঁকা হইলে তো মনে করেন হাত এইভাবে চলে যাবে, জম্বি হয়ে যাবে যেরকম লাগবে। ওকে, আচ্ছা এখন কি করতে হবে বলেন? আমি যদি এটাকে এটার সাথে প্যারেন্টসের গ্রুপ, চাইল্ডের গ্রুপ সিলেক্ট, প্যারেন্টের কন্ট্রোলার সিলেক্ট, কিবোর্ড থেকে পি প্রেস করেন। ওকে, এরপরে এটা আমার চাইল্ড হয়ে গেল, প্যারেন্ট হলো কি উপরেরটা। চাইল্ডের গ্রুপ সিলেক্ট, প্যারেন্টের কন্ট্রোলার সিলেক্ট, কিবোর্ড থেকে কি হয়েছে? এখন এই তিনটাকে ধরেন, এই তিনটা আর আমারটার ক্ষেত্রে ই দিয়ে ওকে। দেন কি করতেছি, এই গ্রুপটাকে ধরে ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল টি, ভি প্রেস করলাম, স্ন্যাপ করলাম। এই যে দেখেন এগুলো আবার এক্সট্রা ডুপ্লিকেট হয়ে গেছে। গ্রুপটাকে ওপেন করেন এবং এই যে এই দুইটাকে ডিলিট। ও গল্প তো এখানে এখানে এসে ওকে ম্যাচটাকে অন করেন। কারণ কি, আপনি যদি প্যারেন্ট চাইল্ড করে রোটেট করতে চান, প্যারেন্টাল ইফেক্ট তো পড়বে স্বাভাবিক। এর জন্য আগে প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে মিলাই নেবেন। আপনাদের এই রিগের ক্লাস কি 6টা না? চাইলে আমি এটা আপনাদের একদিনে 1 ঘন্টায় দেখাই দিতে পারি। তখন জানেন কি হবে? যতটুকু দেখাই দিব না অতটুকুই, মুখস্থ ওর বাইরে যাইতেই পারবেন না। এর জন্য আপনাদের কি করতেছি, ব্রেক করে করে বুঝাইতেছি। আর আপনারা তো বুঝতেছেন, কাজ দিতেছেন তো সবাই গ্রুপে, তার মানে বুঝতে পারছেন। আর একটু জাস্ট প্র্যাকটিস করেন। হ্যাঁ, হাতে কলমে সলভ করে না, এখানে একটা বিষয় আছে, মনে করলেন এই যে এখানে আমি বলেন আপনাকে মুখে কি লেকচার দিব, প্যারেন্ট চাইলে আমি আপনাকে মুখে 1000 লেকচার দিয়ে দিলাম, আপনি কিছুই করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আমি আপনাকে দেখাচ্ছি। ওকে, এই যে এতটুকু কি হয়েছে আমার ডান। দেন এখন কি করতে হবে, এতটুকু আমার হয়ে গেল। দেন বাকিটুকু আবার সেম একই প্রসেস, প্যারেন্ট চাইল্ড। ডুপ্লিকেট, হ্যাঁ হ্যাঁ, ওটা তো কপি হয়েছে। এই যে কন্ট্রোল টি, আমি কি করলাম, এই যে দেখেন ডুপ্লিকেট করছি, দেখেন সবকিছুই হয়েছে। এখন আমি কি করতেছি, তিনটাকে ধরে যদি মনে করলেন টুইকিং করতে যাই ঝামেলা বেশি, এর জন্য কি করছি, দুইটাকে ফালাই দিছি, একটাকে মিলাইতেছি, একটাকে মিলাইলে দেখবেন এই দুইটার কাছাকাছি চলে আসবে।
এবং সেপারেট অবস্থায় যদি আপনি টুইকিং করেন টুইকিংটা ইজি হবে, কিন্তু কানেক্টেড অবস্থায় করতে গেলে আপনি প্যাচ লাগিয়ে ফেলবেন, কোনো সময় কন্ট্রোলারকে ধরতেছেন, কোনো সময় গ্রুপকে ধরতেছেন। হ্যাঁ, নতুন করে নেওয়াটাই বেটার। ভাই আমি যেভাবে করছি এইভাবে না করে আপনারা নিউ জেনারেট করে করতে পারেন। আচ্ছা কম্পারেট অপারেট পরে দিন, আগে এতটুকু দেখেন। আচ্ছা চাইল্ডের গ্রুপ সিলেক্ট, প্যারেন্টের কন্ট্রোলার সিলেক্ট, কিবোর্ড থেকে পি। ঠিক এটা এখন কি হয়ে গেল, আমার চাইল্ড তার উপর একটা প্যারেন্ট। তাহলে কি করলাম, চাইল্ডের গ্রুপ সিলেক্ট, প্যারেন্টের কন্ট্রোলার সিলেক্ট, কিবোর্ড থেকে পি। এখন মনে করেন ওই টু প্যারেন্ট হয় যে ভাগ নিবে এই সুযোগও নাই, এর জন্য আমার প্যারেন্ট রেডি আছে, কোনটা, উপরেরটা। ক্লিয়ার? মানে এইভাবে মনে করলাম প্যারেন্ট চাইল্ড হইতে হইতে মেইন প্যারেন্ট হবে জানেন কোনটা, আপনার এই যে পেলভিসটা। ক্লিয়ার? সবকিছু পেলভিসের সাথে সে কানেক্ট হবে। এই দুইটার প্যারেন্ট হবে কাপ। তাহলে এই কাপের সাথে যখন আমি প্যারেন্ট করতেছি, চাইল্ড আরো কি চারটা হচ্ছে না, এই চারটাকে করতে হবে রিস্টের সাথে। কন্ট্রোল ডি রিপ্লেস করলাম, এই যে এখানে স্ন্যাপ। এই যে দেখেন এগুলো টুইকিং করা বেশি ঝামেলা, এর জন্য কি করতেছি, ওই দুইটাকে ফালাই দিতেছি। এই যে এরকম একটা লেয়ার ক্রিয়েট করে নেবেন, তাহলে কি করতে হবে, ইজিলি ভিজিবল ইনভিজিবল করতে পারবেন। মানে আপনি একটা বেসিক রিগো যদি করেন না, আপনাকে 3 দিন হাতে রাখতে হবে। ওকে, চিন্তা করেন যদি 1 ঘন্টায় রিগ করে ফেলবেন, ইম্পসিবল। আচ্ছা একটা বিষয় বলি, এক্সপিরিয়েন্স জিনিসটা কিভাবে জেনারেট হয়, মানে কাজ করার কারণে হয়। তো ঠিক একইভাবে আপনারাও কাজ করেন, আমার চেয়ে ভালো করতে পারবেন। হইতে পারে যে আপনারা কাজ করতেছেন, আমার মাথায় যে এখন পর্যন্ত আসেন আপনাদের ওটা চলে আসছে, ওকে, হইতেই পারে। কিন্তু এর জন্য প্র্যাকটিস করতে হবে। এক্সপিরিয়েন্স আমি 1000 শেয়ার করলাম, আমার কোনো লাভ হবে না, আপনারা না যতক্ষণ পর্যন্ত হাতে কলমে কাজ করবেন। ওই যে বললাম, এটা আপনাদের কাছে সব ভালো স্যার, আগ্রহ করতে হবে স্যার, ভর্তি হয়েছি, আগ্রহ সবার 100, প্র্যাকটিসে সবাই 0। ওইটুক সব কিছু সব জায়গায় কাজ করবে, ওকে। আপনার উপরে ডিপেন্ড করে আসলে আপনি কোনটা করতেছেন। এই যে শিপ ধরে ক্লোন, বুঝতে পারছেন? হ্যাঁ, শিপ ধরলে যেটা কি আসবে, ক্লোন, এই লেখাটা আসবে। এখন মনে করেন কিছু কিছু জায়গায় পার্থক্য থাকবে, এর জন্য পুরাটাকে যে আবার তালগুলো পাকায় ফেলবেন, এটা করা যাবে না। তাই তো করতেছি, আগে বসাইতেছি, দেন আবার প্যারেন্ট। ও আচ্ছা, করতে পারবেন এই জায়গায়, তখন দেবেন অসংখ্য গ্রুপ। এর জন্য একটাকে ডান করতেছি, একটাকে কমপ্লিট করে ফেলতেছি, যাতে এই জায়গায় আমার কি হয়, গ্রুপের পরিমাণটা কম হয়। ওকে, দেন এটাকে, আচ্ছা এটা তো ওই যে বাকিগুলো বসাই ফেলছে, আর কি দুটি। আচ্ছা যদি ভিডিও মনে করেন যে স্যার ভিডিও দেখতে চাই না, আমাকে বললেন, আমি কষ্ট করে লাইভ আপলোড দিয়ে দেবো। এটাই করা উচিত, যে ক্লাস করে যাওয়ার সাথে সাথে প্র্যাকটিস করে ফেলা। 2 দিন যদি আপনি রেখে দেন,
আচ্ছা ঠিক আছে, ভিডিও তো আমি বলি না দিব না। আচ্ছা এটা ভালো ছিল। আচ্ছা তাইলে তো মনে করলেন মিরপুর থেকে আমার এই জায়গায় আসতে আসতে সবকিছু মিলা যাবে। মিরপুর 1 ঈদগাহ মাঠ আছে না? ঈদগাহ মাঠ। আপনাদের বাসা মিরপুর নাকি? সবার মিরপুর? কোথায় আপনার? বাহ, আপনারটা? আচ্ছা আচ্ছা, আশপাশে আছে। আচ্ছা ঠিক আছে, কি করতেছি আমি হচ্ছে চাইল্ডের গ্রুপ সিলেক্ট, প্যারেন্টাল কন্ট্রোলার পি, চাইল্ডের গ্রুপ প্যারেন্টাল কন্ট্রোলার পি, এটাও কানেক্ট হয়ে গেল। তাহলে যার দুইটা, সেই দুইটাকে করে ফেললে আপনার কাজ শেষ। আচ্ছা এই যে এটাকে রোটেট করলাম, এটাকে ঠিকঠাক করতেছি। গ্রুপ আর রিগের স্ক্রিনশট কেউ পোস্ট করেন না, আমি স্ক্রিনশটে কি বুঝবার, আপনাদের তো সমস্যা আছে। প্রবলেম হয়েছে একটা, উপরে ডিসক্রিপশন দিয়েছেন আরেক প্রবলেমের, পড়ার পর আমিও কনফিউজ যে আসলে হয়েছে কি। ওকে, এর জন্য স্ক্রিন রেকর্ড করবেন বা ফাইল শেয়ার করবেন। দেন কন্ট্রোল ডি, প্রেস করলাম, এখানে আছে। কার মাথা ব্যথা করতেছে বলেন? আচ্ছা আপনার বাসা কোথায়? আপনি এক কাজ করবেন, আপনার তো একটা দিন উইকেন্ড থাকে না, অফিস টফিস বন্ধ, আপনার আচ্ছা তো যেদিন মনে করেন আপনার ক্লাস টাস থাকবে আপনি সেদিন প্র্যাকটিস করেন। ওকে, চাইল্ডে মনে গেলে প্র্যাকটিস করতে হবে যে, আর প্র্যাকটিসটা ইফেক্টিভ হইতে হবে। যে আপনি যে বললেন যে স্যার 5 দিন ধরে প্রবলেম ফেস করতেছি, এটা কিন্তু ইফেক্টিভ শেখা হয় নাই। ইফেক্টিভ শেখাটা তখন হয়তো যেদিন প্রবলেম ফেস করছে তারপরের দিন যদি আমাদের কাছ থেকে ক্লিয়ার করে নিতে, তাহলে বিষয়টি ইফেক্টিভ হইতো। আর মেসেঞ্জার গ্রুপ টুপ আছে নাকি? কথাবার্তা হয় নাকি জাস্ট খুলে রেখে দিচ্ছেন? সেখানে ভিডিও কল দিবেন, কথা বলবেন এবং প্রবলেম থাকলে সেটা শেয়ার করবেন। প্রবলেম ফেস করছেন, একটা টাইম সেট করেন যে আচ্ছা আমরা এই টাইমে বসবো, আগে দেখেন না নিজেদের থেকে আসে কিনা। ওকে, রাত 10টার পর তো আই থিঙ্ক সবাই ফ্রি থাকেন, তাও ফ্রি থাকেন না? আচ্ছা যারা ফ্রি থাকে না দরকার হলে তাদের নিয়ে বসবেন। ওকে, তারা যখন আবার ফ্রি হবে আপনারা ফ্রি হলে তখন বসেন। আচ্ছা কি করলাম? চাইল্ডের গ্রুপ সিলেক্ট, প্যারেন্টাল কন্ট্রোলার পি, চাইল্ডের গ্রুপ প্যারেন্টাল কন্ট্রোলার পি। এই যে কি হলো, এতটুকু শেষ। এখন হচ্ছে আমাকে জাস্ট থামটা বসাইতে হবে। কন্ট্রোল ডি, রিপ্রেস করলাম, এখানে স্ন্যাপ। আচ্ছা এই কোশ্চেনটা করেন যে কন্ট্রোলার মিরর হবে কিনা। ওকে, আপনাকে আমি কোশ্চেন করে আপনি অ্যানসার দেন। এখন দেখেন আমাদের ক্যারেক্টার কি সিমেট্রিক্যাল? সিমেট্রিক্যাল, তাহলে কি এই সাইডের পজিশন যে অপোজিট সাইডের পজিশন হতো সেম। এখন বলেন মিরর হবে কি হবে না? ওনাকে বলতে দেন, আপনারা জিজ্ঞেস করি না। হবে? পারবে না কেন? সিমেট্রিক্যাল না হইলে বিষয়টা বোঝার চেষ্টা করেন। আপনার একটা হাত
এতখানি লম্বা আর একটা হাত এরকম একটা পজিশন আছে, তখন কি দুই সাইড সমান? এটার পজিশন এক জায়গায়, এটার পজিশন এক জায়গায়। এই ক্ষেত্রে কন্ট্রোলার আপনি এইভাবে মিরর করতে পারবেন না, কিন্তু দুটো হাতে এইভাবে আছে, তখন কি হবে? আপনি এই সাইডে এই সাইডে মিরর করে দিতে পারবেন। কারণ একটা আপনি যখন জম্বি টাইপের ক্যারেক্টার নেবেন, অবশ্যই দেখবেন কিছু পার্ট ডিফারেন্ট থাকবে বডিতে, তখন কিন্তু সিমেট্রিক্যাল না ক্যারেক্টারটা, তখন আপনাকে প্রত্যেকটা পার্ট ধরে ধরে করতে হবে। কন্ট্রোল ডি, হাত উড়ে গেলে তো সুবিধা, মিরর টিরর কিছুই করতে হবে না, রিগো করতে হবে না। থাক, আপনার হাতটা উড়ায়েন না, হাত সবাই বানান। ওকে, চাইল্ডের গ্রুপ সিলেক্ট, প্যারেন্টের কন্ট্রোলার সিলেক্ট, কিবোর্ড থেকে পি। এখন দেখেন কি হয়েছে, আপনার এই সবগুলোর জন্য কয়টা কন্ট্রোলার মানে গ্রুপ হয়েছে? একটা, দুইটা, তিনটা, চারটা, আর একটা হচ্ছে পাঁচটা। এখন এই দুইটাকে আবার কার সাথে কানেক্ট করতে হবে? কাপের সাথে। তো এই যে এখান থেকে একটাকে ডুপ্লিকেট করেন, কন্ট্রোল ডি, গ্রুপ না, ডুপ্লিকেট করতেছি। আমি ভি প্রেস করলাম, কাপের মধ্যে স্ন্যাপ, ভিতর থেকে দুইটাকে ফালাই দেন। এই যে রোটেট করে কি করেন, এই যে আপনার দুইটা হাতের মাঝখানটা বরাবর কন্ট্রোলারটাকে রাখেন। যা করতেছি সবকিছু কাকে সিলেক্ট করে? গ্রুপ। ওকে, দেন এখন আপনাকে, আচ্ছা আপনি যখন অ্যানিমেশন করতেছেন না, মানে হাতটাকে ভাঁজ করাবেন, তখন আপনি কন্ট্রোলার সিলেক্ট করবেন। কিন্তু আপনি রিগটাকে ক্রিয়েট করতেছেন আর এডিট করতেছেন, তখন আপনাকে গ্রুপ সিলেক্ট করতে হবে। ক্লিয়ার? রাখতে পারেন। আচ্ছা, এখন কি করতে হবে? আমাকে এই দুইটাকে এটার সাথে প্যারেন্টাল করতে হবে। তো এই যে এই দুইটা গ্রুপ সিলেক্ট করলাম আউটলাইনার থেকে, দেন কন্ট্রোলারকে সিলেক্ট করলাম কিবোর্ড থেকে পি। এই হয়েছে, এই দুইটা কানেক্ট হয়ে গেছে। এখন আবার কি করতে হবে? এই চারটাকে কার সাথে কানেক্ট করতে হবে? রিস্টের সাথে। তো এই যে চারটাকে ধরলাম, কিভাবে ধরতেছি? কন্ট্রোল প্রেস করে, তাহলে কি হবে? ইন্ডিভিজুয়াল ভাবে সিলেক্ট করতে পারবেন, আর শিফট ধরলে সবকিছু সিলেক্ট হবে। দেন কন্ট্রোলারকে ধরলাম কিবোর্ড থেকে, মানে প্যারেন্টকে ধরলাম। কিন্তু দেখেন জয়েন্ট এবং কন্ট্রোলার ডিরেকশন দুইটা দুই দিকে। কারণ কি? কারণ আমি এখন পর্যন্ত জয়েন্ট এবং কন্ট্রোলার নিয়ে কাজ করিনি। আচ্ছা, আমরা যদি এতটুকু করে ফেলি কি করতে পারবো? এটাকে অপোজিট সাইডে মিরর করে দিতে পারবো। তো কি করতেছি আমি এখন? কি করতেছি? সবগুলা গ্রুপকে ধরতেছি, ফুল ভেক্টরটাকে ধরলাম, রিস্টটাকেও ধরলাম। ফার্স্টে আপনাকে একটা কপি করতে হবে, কন্ট্রোল ডি, তাহলে যে কপি হলো। দেন কন্ট্রোল জি, স্কেল টুলে যান, -1 স্কেল করে দেন। ওই যে দেখেন কি হয়েছে, পজিশন মতো সব ঠিকঠাক বসে পড়ছে। ক্লিয়ার? মিররের আর কোনো ওয়ে নেই কন্ট্রোলারের, এটাই। আচ্ছা, এখন কি করতে হবে? এই সাইডে আমাকে আইকে দিতে হবে, কিন্তু আইকে দেওয়ার আগে কি করতে হবে? এটাকে ধরে ডিলিট, দেন চলে আসেন হচ্ছে রিগিং। এই যে এই সাইড থেকে যে আইকেটা কপি হয়ে আসছিল না, ওটাকে ক্রিয়েট আইকে হ্যান্ডেল আসলাম, এখান থেকে রোটেট প্লেন সলভার, শোল্ডার, রিস্ট, এই যে আপনার আইকে অ্যাপ্লাই হয়ে গেল। দেন এখন কি করেন? আইকে কে সিলেক্ট করেন, প্যারেন্টকে সিলেক্ট করেন কিবোর্ড থেকে পি। দেন এখন যদি আপনি মুভ করেন কন্ট্রোলার, কি আপনার হাতও মুভ হবে। ফুল ভেক্টর কিভাবে কানেক্ট করব? ফুল ভেক্টরের কন্ট্রোলার সিলেক্ট, রোটেট প্লেনে আইকে সিলেক্ট,
কনস্ট্যান্ট ফুল ভেক্টর কানেক্ট হয়ে গেছে। বুঝতে পারছি? মনে করেন আমরা হচ্ছে অনেকখানি অংশ করে ফেলছি, এখন জাস্ট হচ্ছে মাঝখান বা এই পার্টগুলো করলেই কমপ্লিট হয়ে যাবে। জয়েন্টটা আমরা আজকে অ্যাড করব না, আজকে জাস্ট মিরর জয়েন্ট নিয়ে আপনি মিরর জয়েন করতে, জয়েন্টকে মিরর করতে পারবেন না, আমি তো জয়েন্ট মিরর। আচ্ছা, এখন আমাকে কি করতে হবে, মাঝখানের পার্টগুলো নিয়ে কাজ করতে হবে। মাঝখানের পার্ট কি আমাদের এফকে তে আমরা কি করি, প্রত্যেকটা জয়েন্টের জন্য আলাদা আলাদা কন্ট্রোলার বসে, যেটা আমরা এই যে ফিঙ্গারের ক্ষেত্রে করলাম। তো আসেন সেম জিনিসটা করতেছি। একটা সার্কেল নিলাম এবং সার্কেল নিয়ে, আচ্ছা একটা মিনিট, অনেক কিছু হয়ে গেছে, আমি কিছু বিষয় হাইড করে রাখি। এখন আপনাদের বিষয়গুলো বুঝতে আরো সুবিধা হবে, এগুলো হাইড করে দিচ্ছি। কেউ আবার মনে করে না ডিলিট করে দিছি, জাস্ট হাইড। সার্কেল নিলাম এবং গ্রুপ করতেছি, কন্ট্রোল জি, গ্রুপটাকে ধরলাম, ভি প্রেস করে পেলভিসের মধ্যে স্ন্যাপ স্কেল করে কি করতেছি, এটাকে বড় করলাম। দেন এখন কি করতে হবে, প্রত্যেকটা এরকম ডুপ্লিকেট করে করে বসাইতে হবে। কন্ট্রোল ডি, ভি প্রেস করলাম, এখানে স্ন্যাপ, কন্ট্রোল ডি, ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, এই যে এখন কি করতে হবে, সবকিছুই কি সিমিলার মনে হচ্ছে না? এখন আপনার বডির যে কার্ভ না, এই অনুযায়ী আপনি এখন আবার কি করেন, কন্ট্রোলারটাকে একটু ছোট বড় করেন। আচ্ছা, যেহেতু এটা কি আমার পেলভিস, এটা আমার মেন কন্ট্রোলার হবে, এটা কি করতেছি, সাইজ একটু বড় রাখতেছি। যেগুলোকে আপনি আপনার পছন্দ মতো ভার্টেক্স ধরে মুভ করে বের করে নিয়ে আসবেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, একটা বিষয় বলি, যেগুলো একটু মোটা টাইপের ক্যারেক্টার, ওগুলা কিন্তু এত নড়াচড়া করতে পারে না। তাহলে কি, যেহেতু নড়াচড়া কম করে, এখানে জয়েন্টের পরিমাণও কমবে। এখন মনে করেন গোপাল ভাইয়ের যে ঘড়ি, এটাকে যদি মুভ করতে চান, এটার জন্য আপনাকে মাসেল সিস্টেম ইউজ করতে হবে, ভিএফএক্স যেটা, ওটা রিগিং এর পার্ট না। কিন্তু রিগিং এর পার্ট এই কারণে অ্যাপ্লাই হবে রিগিং এর উপরেই। ওটাকে আমি বলি, ধুতিটা যে বরাবর থাকবে না ওই বরাবর, মানে ধুতিটা যে জায়গায় শেষ কোমরের, ওই জায়গায় হচ্ছে পেলভিসটাকে রাখবে। ও, গোপাল ভাই কি আপনারই করছেন নাকি? এর জন্যই। এই যে দেখেন, এই ক্যারেক্টারটা আবার ভিতরের দিকে ঢুকে গেছে, কি করেন, স্কেল করে বিশাল বড় গলা। আচ্ছা, আমরা দেখেন এটাকে আমরা ছোট করলে দেখতেছি পজিশন ঠিক হচ্ছে না, আবার বড় করলে বেশি বড় হয়ে যাচ্ছে। আমরা কি করব, আর ফেসের যে এরকম একটা কার্ভ হয়েছে না, এই কার্ভের মতো এটাকে বানাই দেব। তো আমরা হচ্ছে কি কোথায় আসবো, সাইডে, দেন কন্ট্রোল ভার্টেক্স, সব সিলেকশন অফ করতেছি। এখন কি হবে, আপনি সিলেক্টটাও সুন্দরভাবে করতে পারবেন। আচ্ছা, মোশন ট্র্যাক যে কাজ করবে, কার উপরে কাজ করবে, এই যে জয়েন্টগুলোর উপরে বেস করে। ওকে, আপনার জয়েন্টের সাথে সে সিঙ্ক করবে, তখন আপনার ক্যারেক্টারটা মুভ হবে। এই যে দেখেন কি করলাম, এই পার্টটাকেও এখন এই যে আপনি দেখেন ইজিলি এটাকে সিলেক্ট করতে পারবেন।
ওকে, দেন মাঝখানে তো কোনো সময় ভাঁজ হবে না, কিন্তু মাঝখানে যদি আমি ফেসের ইনফরমেশন গুলো কানেক্ট করবো, তাই একটা আমাকে কন্ট্রোলার বসায় রাখতে হবে। কন্ট্রোল ডি, রিপ্লেস করলাম, এখানে স্ন্যাপ। হ্যাঁ, ওই যে সেম একই প্রসেস, জাস্ট এখান থেকে নামটাকে কপি করে যেটার মনে করেন জয়েন্ট, সেটা গ্রুপ, কন্ট্রোলার হলে কন্ট্রোলার। রিনেম আপনারা করবেন, আমি আর রিনেম দেখাই দেব না, তা আপনাদের। আচ্ছা, এখন দেখেন এতটুকু শেষ না, তাহলে আমাকে এখন বাকি রইলো কি, চোখ না ক্লাভিকাল বাকি, আর চোখটা বাকি। আচ্ছা, তো আমরা কি করতেছি, আমাদের ক্লাভিকালটাকে বসায় ফেলাই। শুধু লাস্টের গুলা বাদে। হ্যাঁ, এফকে হইলে প্রত্যেকটা রেডিয়াসের জন্য, কিন্তু শুধু লাস্টেরটা বাদে। কন্ট্রোল ডি, এটাকে কোথায় স্ন্যাপ করব, ক্লাভিকাল। দেন এটাকে ধরতেছি, রাইট মাউস ক্লিক, কন্ট্রোল ভার্টেক্স। মানে আপনার বডির শেপের সাথে এটাকে ম্যাচ করো, তখন আপনার সিলেক্ট করতে ইজি হবে। ধরুন আমি একটা ক্যারেক্টার একজনের বানিয়ে দিলাম, বুঝছেন? এরপরে আমি একটা আগে বেছে দিলাম। আচ্ছা, বুঝতে পারছি। এখন ওই ক্লায়েন্টের যদি কোনো কপিরাইট ইস্যু না থাকে, আপনি সেভ করতে পারবেন, কিন্তু কপিরাইট ইস্যু যদি থাকে তাহলে পারবেন না। আর এখন আপনার ওই কপিরাইটের পারপাস ইউজ করতে পারবেন, বাট ক্রেডিট দিতে হবে আপনি যার ওয়েবসাইট থেকে ডাউনলোড করছেন বা যার। আচ্ছা, এখন কিছু কপিরাইটের মধ্যে নোটই থাকে, যে আসলে আপনি ক্যারেক্টারকে মডিফাই করেও যদি আপলোড করেন, তাও এটা কপিরাইট রুলস ব্রেক করবে। তো আপনাকে কপিরাইটের ইনফরমেশন আগে ভালোভাবে পড়তে হবে। যেমন ডিজনির যে ক্যারেক্টারগুলো হয়, এদের কপিরাইট হচ্ছে আমেরিকান। আমেরিকান ল হচ্ছে কি, আপনি এটা মডিফাই করতে পারবেন না, কোনো কালার চেঞ্জ করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না, মানে ওই ক্যারেক্টারে কিছুই করা যাবে না। আপনি যদি পুরাটাকে নতুন করে ওটার উপরে বানায় রাখেন একটা পার্টকে বেস করে, তাও ওটা কপিরাইটের মধ্যে পড়বে। আমি যদি ওই ক্যারেক্টারটি বানাই, তখন ওটার মতো তো আপনি বানাইলে তো হুবহু হচ্ছে, ওটা তো পারবেনই না, কিন্তু আপনাকে নিজের ক্রিয়েশন রাখতে হবে ওটার মধ্যে। কিন্তু ফাইবারে কাজ টাজ করতে গেলে আপনার ক্লায়েন্ট এরকম রিকোয়ারমেন্ট তেমন একটা দিবে না। এগুলো তখনই আসে যখন আপনি বড় প্রোডাকশন নিয়ে কাজ করবেন, যেটার বাজেট খুব হাই হবে, এরকম অবজেক্টের ক্ষেত্রে আপনার কপিরাইট ইস্যু আসে। আচ্ছা, ক্লাভিকাল কিভাবে মিরর করব, গ্রুপকে ধরে ডুপ্লিকেট, কন্ট্রোল ডি, দেন কন্ট্রোল জি। ইন্টার, এই যে কি হলো, ক্লাভিকালও ডুপ্লিকেট হয়ে গেল। এখন জাস্ট আমার বাকি কি, চোখ নিয়ে কাজ করতে। হ্যাঁ, কন্ট্রোলগুলো যে বডি শেপ হিসাবে ছোট বড় করে দেওয়া হয়, এটা কোনো কার্যকারিতা রাখতে যাতে ভালোভাবে দেখতে পান, ওকে, দেখতে যাতে ভালো লাগে এতটুকুই, আর আপনার কাজটা যাতে গুছানো লাগে, এর জন্য আমরা কন্ট্রোলার গুলাকে রিসার্চ করতেছি, তাছাড়া তেমন কিছুই না। ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল ডি, কি করবো, এটা চোখের পিছনে স্ন্যাপ করবো, এই যেখানে। দেখেন আমি গ্রুপটাকে কি করতেছি, 90 ডিগ্রি রোটেট। ঠিক একটা জিনিস চিন্তা করেন, এই রিমোটটাকে আমি যখন ধরলাম, দেখেন অটোমেটিক আপনার উপরে তাকাচ্ছেন, দেন এই রিমোটের দিকে তাকাচ্ছেন, চোখটা অটোমেটিক এদিকে আসতেছে। ঠিক এই যে আপনি দিকটা করবো চোখের, এটাও সেম। কোন সময় চোখের কন্ট্রোলার এই রেডিয়াসের মধ্যে হবে না, হবে কোথায়, সামনের দিকে। সামনের দিকে এই কারণে, কারণ আমি সামনে দেখতেছি, পিছনে তো দেখতেছি না। এখন যে বিষয়টা হবে, আপনি যদি আপনার এই কন্ট্রোলারটা এদিকে টান দেন, তখন কি হবে, চোখটাও এদিকে তাকাবে।
সাপোজ ধরেন এখানে একটা কিউব রাখছেন, আপনি কন্ট্রোলারকে কিউবের এখানে এনে রাখছেন, তখন কি হবে, চোখটা ওই কিউবের দিকে আসবে। হ্যাঁ, অনেকটা পুল ভেক্টরের মতো, কিন্তু এটাকে আমরা বলি এম কনস্ট্যান্ট। হ্যাঁ, আমরা এখানে পুল ভেক্টর বলবো না, চোখের ক্ষেত্রে বলবো এম কনস্ট্যান্ট। ক্লিয়ার? কেন এম কনস্ট্যান্ট বলতেছি, কারণ পুল ভেক্টর তো আপনার জাস্ট একটা জায়গা থেকে কাউকে ফলো করতেছে না, পায়ের মেকানিজম অনুযায়ী কাজ করতেছে, কিন্তু আপনার চোখ একটা অবজেক্টকে ফলো করতেছে, এম করতেছে, মানে তাকে টার্গেট করে সে ঘুরতেছে। এর জন্য এখানে আমরা এম কনস্ট্যান্ট ইউজ করব। আচ্ছা, আমরা কি করতেছি, একটু আনডু করতেছি। এই যে হ্যাঁ, 100-200 কামাইতে পারবেন, নো প্রবলেম, আপনাকে এটা চমৎকার রিক করতে হবে। আচ্ছা, এই চোখের জন্য কিন্তু আমি বসাইলাম, তো এখন কি করতেছি, গ্রুপকে ধরে ডুপ্লিকেট কন্ট্রোল ডি পাশের চোখে বসাচ্ছি, প্রেস করে এখানে স্ন্যাপ, এই দুইটা গ্রুপকে সিলেক্ট করে এখন কি করব, মুভ করে বাইরে নিয়ে, বেশি দূরে না, আপনি যে এরকম একটা জায়গায় রাখলেই এনাফ। এখন দেখেন এই দুইটা চোখ দেখে আমি জাস্ট দুইটাকে ইন্ডিভিজুয়াল ভাবে মুভ করতে পারবো না, কিন্তু এখানে আপনাকে একটা এরকম বিষয় রাখতে হবে যে এটাকে মুভ করলে দুটোটাই একসাথে মুভ, তার মানে কি এই দুইটা কন্ট্রোলারের জন্য আরেকটা প্যারেন্ট। কন্ট্রোল ডি করলাম। এখন দেখেন আমি যদি এই দুইটার মাঝখান বের করতে চাই, আই মেজারমেন্টে পারবো? অলরেডি দেখাই ফেলছি, বলেন কিভাবে করবো। পয়েন্ট কনস্ট্যান্ট দিয়ে আমরা করতে পারি। তাহলে আমাকে ফার্স্টে কি করতে হবে, আমার প্যারেন্ট দুইটাকে সিলেক্ট করতে হবে, দেন প্যারেন্ট কনস্ট্যান্টের ক্ষেত্রে লাস্টে কাকে সিলেক্ট করতে হয়, চাইল্ডকে, লাস্টে চাইল্ডকে সিলেক্ট করলাম, দেন কনস্ট্যান্ট, পয়েন্ট কনস্ট্যান্ট, ওই যে দেখেন কি হয়েছে, এটা মাঝখানে বসে পড়ছে, আর আপনি এখান থেকে কি করেন, কনস্ট্যান্টটাকে ধরে ডিলিট, দেন এখন আপনি এই গ্রুপটাকে স্কেল ডিসক্রিট করে ফ্রেমটাকে ডিলিট করেন। লোকেটর, যখন যে সিচুয়েশন। এখন দেখেন এখানে যেহেতু লোকেটর হিসেবে আমরা এটাকে ধরতেছি, ওকে, আপনি তখন লোকেটর হিসেবে কন্ট্রোলারকেও ধরতে পারতেন, নো প্রবলেম। মাঝখানটা বের হয়ে গেল, দেন এই যে আপনি ভার্টিক্স গুলোকে সুন্দর করে টিকিং, মানে একটা রিগের মেন জানেন আকর্ষণ থেকে তার কন্ট্রোলার গুলো খুব সুন্দর হবে, কারণ এই যে আপনি যে এত কষ্ট করে রিগ করতেছেন, আউটপুট আলটিমেটলি এগুলা কেউই দেখবে না, অ্যানিমেশনে যে অ্যানিমেট করতেছে এটা আসলে অডিয়েন্স দেখবে। ওকে, দেখেন কি করলাম, এতটুকু আমার শেষ। দেন এখন কি করতে হবে, এই দুইটাকে এটার সাথে প্যারেন্ট চাইল্ড, তাহলে এই যে কি করলাম, চাইল্ড দুইটা গ্রুপ সিলেক্ট, প্যারেন্টের কন্ট্রোলার সিলেক্ট, কিবোর্ড থেকে। এখন কি হবে, আপনি আপনার চোখের ফ্রেমকে নিলে দুই চোখই একসাথে মুভ করবে, রোটেট করেন যাই করেন সবকিছু একসাথে হবে। না, এখন করা নাই, আমাকে এটার জন্য কি করতে হবে, প্যারেন্ট চাইল্ড কনস্ট্যান্ট। আচ্ছা, তো আমি আজকে আপনাদের দেখাবো, অনেক কিছু দেখে ফেলছি, ওকে, বাকিটা আমরা নেক্সট ক্লাসে দেখব। এখানে আমাদের আর 3 থেকে 4টা কন্ট্রোলার লাগবে, এটা আমাদের পরে লাগবে। আচ্ছা, এখন বলেন এতটুকু ক্লিয়ার? নেক্সট ক্লাস পরশু দিন, তো সবার হোমওয়ার্ক যাতে পাই, 2-1 যাদের আমাদের প্রবলেম বলছেন তারা বাদে। কি পিছনে ওগুলা তো দেবেনি, কিন্তু এটা আগে দিবেন আজকে ক্লাসে। আচ্ছা ঠিক আছে, পিছনের গুলা যেহেতু দেন না ওগুলো আগে দেন। আচ্ছা সবই ঠিক আছে, এগুলোকে রোটেট করা একটু সোজা করবেন। আমি কিন্তু হচ্ছে যে পায়ের নিচের দিকটা তো ঘোড়ার পায়ের নিচের দিকটা ঘোরা থাকে না, এটা হচ্ছে এটা কিন্তু এটার সাথে কানেক্ট ছিল, এটা আমি আলাদা করে দিয়েছি যাতে প্রেশারটা কম করে, কারণ ওটা আমি করছিলাম, বাট ওটা দেখে এই জায়গাতে কার্ভ হয়ে গেছে। দাঁড়ান, অ্যাটেন্ডেন্স নেব তো, বসেন সবাই এটার জন্য। আচ্ছা, আরেকটা বিষয়, এটা সোজা হবে।